কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে রায়গঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন ডক্টর পাইথন। সঙ্গত কারণে আমরা তার নামটাকে উপস্থাপন করতে পারিনি। এমন কিছু কিছু ব্যাপার ঘটেছে তার বাড়ির সংলগ্ন এরিয়াতে, যেটা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। একটা স্লো বার্ন ঘটনা। কখনো এরকম শুনেছেন আপনার মা বা কারোর মা ঠাকুর ঘরে গেছে, গিয়ে ভগবান বা ঈশ্বরের সামনে কাঁচা মুরগির রক্ত, কাঁচা মুরগির মাংস নিবেদন করছেন? এই জিনিসটা খুব বিজার। ভগবান সম্বন্ধে এরকম ব্যাপারটা আমরা ভাবতেই পারি না, কিন্তু সেরকমটাই হয়েছিল। কোনো ঝড় শুধু একটা বাড়ির ওপর দিয়ে বয়ে যাচ্ছে, চারিদিকের এনভায়রনমেন্ট, চারিদিকের পুরো প্রকৃতি নিস্তব্ধ, বাট ঝড়টা বয়ে গেছে শুধু সেই বাড়িটার উপর দিয়ে। অথবা ধরুন আপনার বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে এমন একটি সাপ যেটার রং ধপধপে সাদা। মাল্টিপল এরকম জিনিসপত্র ঘটেছে আজকের এই এক্সপিরিয়েন্সে। পুরো ঘটনাটা শেষ অবধি শুনুন এবং কমেন্ট করে জানান আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন। আর হ্যাঁ, আপনিও যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান কিউরিওফাইটের এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো ডক্টর পাইথন, কেমন আছেন? হ্যালো কৌস্তব। হ্যালো, আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি ভাই। বেসিক্যালি তোমার রিয়েল নেমটা নিতে পারবো না, তুমি এই নামটা সাজেস্ট করলে। এই নামটা খুব ইউনিক ছিল, ঠিক আছে, আমারও হ্যাঁ। পছন্দ হলো, তার জন্য আমি এটা বলেই ডাকছি তোমাকে। তুমি কোথায় থাকো? বেসিক্যালি আমার বাড়ি নর্থ বেঙ্গলের একটা পপুলার জায়গা, যেটা মোটামুটি তোমার মালদা শিলিগুড়ি মাঝখানে পড়ে। রায়গঞ্জ। তুমি মানে রাইট। রায়গঞ্জটা বলতে পারো, অ্যাড্রেস বলা দরকার নেই, বাট রায়গঞ্জটা হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বলতে পারো। ওকে হুম। ওকে ওকে। তো রায়গঞ্জ থেকে আমি বিলং করি, হুম। আর এখন আমি কর্মসূত্রে কলকাতায় আমার বসবাস কারেন্টলি। ওকে ওকে ওকে। ঘটনাটা কি নিয়ে, মানে এত সিক্রেসি বা এত কিছু মেনটেন করে তোমাকে ঘটনাটা বলতে হচ্ছে? এই ঘটনাটা শোনার দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে তুমি আমার থেকে কোনো হেল্প চাও, সেটার জন্য আমাকে জানিয়েছিলে ফার্স্ট। আর আমি এই কারণেই বলেছিলাম যে ঠিক আছে, তোমার ঘটনাটা আমার টিম শুনে যেটা জানালো যে খুবই ইন্টারেস্টিং ঘটনা, তো হেল্পে যাওয়ার আগে আমি নিজেও ঘটনাটা শুনতে চাই। তো সেই সূত্রে কল রেকর্ডিংটাও আমরা করছি, যে মানুষজনও শুনতে পারবেন এই পুরো ঘটনাটা, ঠিক আছে? কি ঘটেছিল সেই জিনিসটা আমি জানতে চাই। কবে থেকে স্টার্টেড, কেন এত প্রবলেমের মধ্যে দিয়ে গেছো, এতটা সিক্রেসি কেন, কি ঘটেছিল বলো। তো প্রথমেই আমি বলি যে ঘটনাটা এতটা সিক্রেসি কেন মেনটেন করা হচ্ছে, কারণ আহ, যারা বেসিক্যালি এই ব্যাপারটার মধ্যে ইনভলভ রয়েছে তারা হয়তো এখনো আমাকে সেই ওয়াচ টাওয়ারে রেখেছেন, সেই জন্য আমি এতটা সিক্রেসি করে চলছি, সিক্রেসি করে ব্যাপারটা স্টক বলছি। করতে তোমাকে? রাইট। হুম। আর এবার আমি বলি, মেন ব্যাপারে আসি যে ঘটনাটা বেসিক্যালি কি নিয়ে। তো আহ, আজ থেকে অনেক বছর আগে, 2016 সাল, সে সময় আমি ধরো ক্লাস 11-এ পড়ি, মানে ক্লাস 11-এই পড়ি তখন। হুম। সেই সময় এই ঘটনাগুলো সূত্রপাত হয়। আর তখন আমার একদমই আইডিয়া ছিল না যে আদৌ এইসব, মানে ডিরেক্ট যদি বলি ব্ল্যাক ম্যাজিক হুম। বা বিভিন্ন জিনিসপত্র যদি হয় সেগুলো আহ, যে ঘটে অ্যাকচুয়ালি, এগুলো মানে আমি এক্সিস্ট বিশ্বাস করে এটা কখনোই, বিলিভই করতে না, তাই তো? না বিশ্বাস করতাম না। আর তখন ক্লাস 11-এ পড়ি ভাই, তো এগুলো জিনিসে মানে ওইদিকে মন যাওয়ার কথাই নয়। রাইট। একদম। তো এগুলো বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। তো যদি ঘটনাটা আমার আমার নজরে যখন থেকে আসে, মানে ঘটনা প্রায় অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল। আর তুমি এটা জানোই যে বাড়িতে যদি কিছু অদ্ভুত কিছু ঘটে, কিছু খারাপের জিনিস কিছু বোঝা যায়, তো সেটা সর্বপ্রথম বাড়ির মারাই বুঝতে পারে।
তো মা প্রায় অনেকদিন আগে থেকে ব্যাপারগুলো ধীরে 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 বোঝা শুরু করেছিল, বাট কাউকে কিছু বলেনি। বাট হঠাৎ একদিন এমন কিছু হয়, আর এমন কিছু জিনিসগুলো হয়তো তিনি আর মানে নিজের মনের মধ্যে রাখতে পারছিলেন না। তো আমাদের সাথে ব্যাপারগুলো ধীরে ধীরে ডিসক্লোজ করা শুরু করেন, যেহেতু আমি স্বাভাবিকভাবেই তখন পাত্তা পাত্তা দিইনি অত ঘটনাগুলো। হুম হুম তো হুম। আমাদের বাড়িতে কিছুদিন ধরেই মানে বিভিন্ন অ্যাক্টিভিটি শুরু হয়। মানে মা যেটা আমাদের প্রথম অ্যাক্টিভিটি, প্রথম প্যারানর্মাল অ্যাক্টিভিটি? প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমি একদম বলবো না, যে সে অর্থে মানে একদম দুমদাম প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়েছে। মানে ঘটনাটা প্রায় মানে একসাথে ঘটেনি, বুঝলে, মানে অনেকটা গ্যাপে গ্যাপে, মানে তোমার ধরো আহ, 1-2 মাসের গ্যাপে গ্যাপে কিছু জিনিসপত্র ঘটছে। ঠিক আছে, মানে ধীরে ধীরে বিল্ড আপ হয়েছে, একদিনই কিছু হয়ে যায়নি ঘটনাটায়। তাই তোমার মনে হতে মানে এরকম ব্যাপারটা মনে হতে পারে যে কিছুই তো হচ্ছে না, বা এরকম প্যারানর্মাল ব্যাপারগুলো হয়তো নেই। বাট ঘটনাটা তুমি ধীরে ধীরে যত শুনবে না কৌস্তব, জিনিসগুলো জানবে, হুম। বুঝবে, তো তোমার সেই সেই জিনিসটা তুমি ফিল করতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি আমাকে জিনিসটা ধীরে ধীরে বলছিলেও কিভাবে যে, বিল্ড আপ হয়েছে। হ্যাঁ তুমি বলছিলেও যে 3টে চ্যাপ্টারে ঘটনাটা বলবে বা 3টে অধ্যায়ে ঘটনাটা বলবে তুমি। রাইট, 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 রাইট। তো এটা প্রথম অধ্যায়, যেগুলো হুম। ব্যাপারটা ধীরে ধীরে বিল্ড আপ শুরু হয়। তো মায়ের অ্যাকচুয়ালি কি ফিল হতো বাড়িতে, যে ধরো তিনি বাড়িতে ফ্যামিলি আছেন। সম্বন্ধে আগে একটু বলো, মানে কে কে আছেন বাড়িতে, ওকে, কিরকম ওকে, বাড়িটা, সেটা বলো। হ্যাঁ, তাহলে এটা আমি একটা তোমাকে হেডস আপ দিয়ে দিই। তো আমরা একটা নিউক্লিয়াস ফ্যামিলি, রাইট? আমি, আমার দাদা, আমার বাবা আর আমার মা, আমরা থাকি। আমার হুম হুম বাবা একজন বিজনেসম্যান, হুম মা হাউস ওয়াইফ। আর দাদাও বাবার সেই বিজনেসটা সামলান। হুম আর আমি তো তোমাকে বললাম কাজের সূত্রে কলকাতায় বর্তমানে আছি। হুম তো আর আমাদের বাড়ির যদি আমি একটু তোমাকে বর্ণনা দিই, আমাদের বাড়িটা যে জায়গায়, সেটা একটা মফস্বল শহর। ওকে, বেশ ডেভেলপই জায়গা, সেমি টাউন বলতে পারো, বাট হুম। পৌরসভা নয়, পঞ্চায়েত এলাকার মধ্যেই পড়ে। আর মানে সমস্ত রকমের অ্যামিনিটিস, জিনিসপত্র, সমস্ত সুবিধেই আমাদের সেই জায়গাটার মধ্যে বর্তমানে মানে রয়েছে। উপলব্ধ। হুম। রাইট। হুম। তো এটাই মোটামুটি আমাদের বাড়ির একটা মানে তোমাকে একটা ডেসক্রিপশন দিয়ে রাখলাম। আর আমাদের বাড়িটা সেই সময়, যেই সময় ঘটনাগুলো ঘটেছিল, তখন আমাদের বাড়ি সেরকম পাকা বাড়ি ছিল না, বা এই টিনের বাড়ি। হুম। এবং রান্নাঘর ফান্নাঘর যেগুলো ছিল সেগুলো ছাদ দেওয়া, বাট আমরা যেই ঘরগুলো থাকতাম সেগুলো বর্তমানে টিনের আহ, বাড়ি ছিল। রাইট, অতটা উন্নত তখনও ছিল না। আচ্ছা। তো এবার আমি আসছি একে একে কি কি ব্যাপারগুলো ঘটেছে। তো মা কি রকম বিভিন্ন ধরনের মানে এই ঘটনাগুলো যখন ঘটা শুরু করে, বিভিন্ন ধরনের মানে অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখা শুরু করতো। আর স্বপ্নগুলো আমি তোমাকে বলবো যে মানে কোন রকম না ক্লিয়ার ইন্ডিকেশন, মানে আবছা আবছা কিছু একটা ঘটনা দেখছে, বা কিছু এমন জিনিসপত্র দেখছে, আবছা আবছা জিনিসপত্র, মানে কোনো ক্লিয়ার ইন্ডিকেশন কিছু নয়। মানে এটা কিরকম বলতো, মানে তোমার জীবনে কোনো একটা বিভীষিকার দিন আসছে, রাইট? হুম। তো সেরকম টাইপের কিছু ইন্ডিকেশন হয়তো তিনি পেতেন, বা অনেক সময় তিনি ভাবতেন যে এগুলো হয়তো মনের ভুল, কিছু নয়। তো এগুলো জাস্ট জাস্ট ইগনোর ইট। তো আর মায়ের কিরকম ফিল হতো যে বাড়িতে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে, মানে কেমন হয় যে মানে বাড়িতে আছে খুব অলস লাগছে, ঠিক আছে, মানে নিজেকে খুব ক্লান্ত মনে হচ্ছে। ওকে। অথচ বাড়ির বাইরে যখন যাচ্ছে হুম। সব ঠিক, ফিটফাট, কোনো ব্যাপার নেই, বাড়িতে আসলেই কিরকম মুড খারাপ হয়ে যাচ্ছে ধরো। এই বাড়িতে ঠিক আছে, তোমরা কতদিন থাকতে? এটা আমাদের আদি বাড়ি, আমরা এখান থেকে এখানেই থাকি। মানে আমাদের ধরো মানে জন্ম টন্ম তোমাদের সব ওখানেই হ্যাঁ, হয়েছে? এখানে এখানে আমার দাদু এখানেই থাকতেন। আচ্ছা। আমার দাদু প্রথম সবাই এখানে। ঠিক আর আছে। সাডেনলি এই ব্যাপারগুলো শুরু হয়েছে, তাই তো? হ্যাঁ, সাডেনলি শুরু হয়েছে, তো আমার অদ্ভুতই লাগবে যে হুম হুম সাডেনলি হুম নিজেদের বাড়ি, কোনো ভাড়া বাড়িও নয়, কোথাও হুম রেন্টে গেছি বা হুম সামথিং, কিছু হুম আগে কেউ ছিল। হুম তো এগুলো প্রবলেম হতো, খুব বিরক্ত লাগতো। মায়ের সঙ্গে ধরো বাবার হঠাৎ করে ঝগড়া লেগে গেল কোনো কারণ ছাড়াই। হুম। ঠিক আছে, অযথা মাথা গরম হচ্ছে, আমার সাথে দাদার সাথে অযথা কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, বাট কোনো রিজন নেই এর পেছনে। ওকে, আচ্ছা। তারপরে তোমার যে জিনিসটা হয় হেলথ ইস্যু, ভাই, হেলথ ইস্যু। ঠিক আছে, হুম হেলথ ইস্যু বলতে মানে আজকে সর্দি জ্বর কাশি বা সামথিং কিছু না কিছু একটা লেগে আছে, ঘাড় ব্যথা মাথা ব্যথা। ঠিক আছে, মানে একটা অস্বস্তিকর পরিবেশ। আজকে হয়তো বাবার কিছু একটা প্রবলেম হচ্ছে, কালকে মায়ের কিছু একটা সমস্যা হচ্ছে, রাইট? হুম দাদার কিছু একটা সমস্যা হচ্ছে, আর আমার কিছু একটা সমস্যা হচ্ছে, বাট আমি এসব না একদমই পাত্তা দিতাম না, যে এসব কিছু নয় ভাই,
নিজের কাজে মত্ত থাকো, পড়াশোনা করো, রাইট? তারপরে তোমার ভাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ঠিক আছে? আচ্ছা। তো আমি তোমাকে বললাম যে আমার বাবা বিজনেস করে, তো বিজনেস করে ভালো কথা। তো বিজনেসে হঠাৎ তোমার হালকা হালকা মন্দা দেখা যাচ্ছে, ঠিক আছে? বিনা কারণে ফাইন্যান্সিয়াল ইস্যুস হয়ে যাচ্ছে। ধরো পার্টির সাথে ব্যবসা করছেন, সেখানে ফাইন্যান্সিয়াল একটু লসেস দেখা যাচ্ছে, মানে অ্যাট সাডেন এই ব্যাপারগুলো ঘটছে। বাবাও কোনো ক্লু খুঁজে পাচ্ছে না কেন হচ্ছে, বা হচ্ছে ব্যবসা তো হতেই পারে এরকম, কোনো ব্যাপার নয়। তো এবার যে প্রমিনেন্ট ব্যাপারটা ঘটে যখন আমি ব্যাপারটা জানতে পারি, এরকম একদিন সকালে, তখন গরমকালই হবে, এই ধরো এই এপ্রিল মে মাসই চলছে, বেশ গরম সকাল সকাল। তো আহ বাবা মারা স্বাভাবিকভাবে আগে ঘুম থেকে উঠে গেছে 5:30 6টার দিকে। তো আমাদের কি হয় যে আমরা হয়তো আমাদের ঘুম ভেঙে যায়, এবার আমরা শুয়ে থাকি, একটু একটু গড়াগড়ি করি বিছানায়, 6:30 7টার দিকে ধরো ঘুম থেকে উঠছি, এরকম একটা ব্যাপার হয়। তা আমি আমার দাদাও সেরকম ভাবে ধরো শুয়ে আছি, গড়িমসি করছি, যে আচ্ছা উঠবো উঠবো। হঠাৎ করে মানে চিল্লিয়ে উঠলো যে বাবা গো বাবা গো, এই এখানে এখানে সাপ, এখানে সাপ, এখানে সাপ। আমাদের হঠাৎ করে সাপ, কি ব্যাপার, এখানে সাপ মারতে গেল। আমরা তাড়াতাড়ি করে উঠেছি, উঠে দৌড়ে গেছি, আমাদেরকে ডাকছে যে আয় আয় এদিকে আয়, সাপ আয়। তো আমাদের কি ছিল, আমাদের বারান্দা ছিল, বারান্দায় না এই ছিল, শু র‍্যাক ছিল, ঠিক আছে, যেখানে জুতো ফুতো রাখা হয়। তো মা বলছে কি এখানে সাপ আছে। আমরা কি বলে রে বাবা, সাপ! আর গরমের দিন তুমি জানো, হতেই পারে ব্যাপারটা। তো ব্যাপারটা হলো যে এরপরে আমাদের ভয় ভয়ও লাগছে, অতটা সাহসও হয়নি যে তোমাদের বাবার ওখানে কি সাপ বেরোতো এমনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপ ফাপ গরম ফরমের টাইমে কিন্তু বেরোয় ভাই, ওকে ঠিক ওকে আছে। ওকে। হুম। তো আমরা ভাবছি নর্মাল ব্যাপার, ভাই সাপ ফাপ কোথা থেকে চলে এসেছে হয়তো। আর আমাদের বাড়িটা তখন অতটা ওয়েল প্রোটেক্টেডও ছিল না, ঠিক আছে, পাঁচিল ফাঁচিল দেওয়া ছিল, বাট বেড়া ফেরাও ছিল, তো আসতেই পারে। তো আমরা সাহস পাচ্ছি না যে যাবো দেখবো। আর ব্যাপারটা খুব, মানে ধরো মা দেখেছে, তার 2-3 মিনিট পরে আমরা দৌড়ে গেছি, তার মানে ধরো 1-2 মিনিট পরে বাবাও, মানে আমাদের বাড়ির সাথেই দোকান, ঠিক আছে, বাবা সকালের দোকান ধোয়া মোছা করে জাস্ট ঢুকেছে। মা বলছে এখানে সাপ আছে, সাপ আছে, সাপ আছে। বাবা বলে এই দাঁড়াও 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 দাঁড়াও, অত প্যানিক করে লাভ নেই, দেখতে হবে। বাবারা একটু হয় সাহসী। তারপরে না হঠাৎ করে বাবা লাঠি ফাটিতে দেখলো যে না, কিছু নেই তো, এখানে কিছু নেই। এবার বাবার কি হয় এসব ক্ষেত্রে, মাদারে টিজ করে একটু, হ্যাঁ, যে আরে এই কোথায় সাপ, তুমি ভুলভাল দেখছো, সকালে কি হয়েছে, ঘুম টুম হয়নি নাকি রাতে? আমার বলছে তুমি না কিতে দেখো, এই দেখো। এবার আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে না, মায়ের মুখোচোখ অন্ধকার বেশ, মানে মা বেশ ভয় পেয়েছে, আর ব্যাপারটা না বিশ্বাস করতে পারছে না। মানে এমন জায়গায় আমাদের সুর একটা ঢাকা থাকে, ঠিক আছে, যদি সাপটাকে বেরোতেই হয় না হুম হুম। গুতোগুতি করে, তো ওকে আমাদের সামনে দিয়ে বেরোতে হবে, আর কোনো অন্য দিক দিয়ে এসকেপের রাস্তা নেই, আমাদের সামনে দিয়ে ওকে অন্য জায়গায় যেতে হবে। মা বলল এটা ইম্পসিবল ব্যাপার, আমি দেখেছি। আর সাপের রং কিরকম ছিল জানো? কেমন একদম ছিল? বললো যে হোয়াইট, হোয়াইট রঙের, ঠিক আছে, একদম শ্বেত সাদা? পাথরের কালার যেমন হয়, ঠিক এত আছে। সাদা কি সাপ হয়? হ্যাঁ, এটাই তো প্রশ্ন, এই যে তুমি যে কোশ্চেনটা করলে, এই হুম হুম। সেম কোশ্চেনটা আমি আমি মাকে বললাম যে "আর, তুমি কি দেখেছো, এসব হয় নাকি?" মা এবার দেখো, মারা যখন কোনো একটা উপরে ডিটারমিনেশন থাকে না, যে সত্যি জিনিসটা উপলব্ধি করেছে না, সেটা মায়ের মুখে চোখে ফুটে উঠলো, যে বলছে না 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 না, আমি দেখেছি, তোরা যাই বল তাই বল। তারপরে তো মা বললো না, এরা বিশ্বাস করবে না, এদের বাদ দাও। মায়ের মুখে চোখে সেই উপলব্ধি দেখে আমার মনে হচ্ছে না, মা মিথ্যা কথা নিশ্চয়ই সকাল সকাল বলছে না। আর মানে সেটা তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। তো তারপরে যা হয় যে আসর ভেঙে গেল, যে ঠিক আছে চলো কিছু নয়, এগুলা হাবিজাবি করে মাকে শান্ত করা হলো। তো এরপরে কি হলো, যে ব্যাপারগুলো তোমার ধীরে ধীরে যে বাড়তে থাকলো, যে এর কিছুদিন পরে আমাদের তখন, মানে আমার 11-এর টেস্ট পরীক্ষা চলছিল, ঠিক আছে। তো আমি রীতিমতো এক্সাম দিতে গেছি। এবার এক্সাম আমি মানে ভালো মতো করেই দিতে গেছি। আর আমরা তখন কি করতাম বলো তো, মানে 2016 সালে আমরা ছিলাম স্টুডেন্ট। তো আমরা যে গাড়ি ফাড়ি করে যেতাম, তো আমাদের গাড়ির ভিতরে বসতে দিত না, রাইট? আচ্ছা। আমরা গাড়ির পিছনে ঝুলে যেতাম, মানে ব্যাপারটা রিস্কি, বাট আমরা সেই কম ভাড়ায় হুম হুম। যেতে পারি সেজন্য রিস্কি ভেবে গাড়ির পিছনে ঝুলে যেতাম। মানে 4 চাকার ছোট গাড়ি ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই গাড়িগুলো ঝুলে ঝুলে যেতাম। তো ভালো কথা,
আমার মানে 11-এ টেস্ট পরীক্ষা তখন ওইভাবেই দিতে গেছি। খুব সম্ভবত মনে হয় ম্যাথ বা ফিজিক্সের এক্সাম ছিল, যখন মনে নেই আমার ঠিক। তো আমি কি হয়েছে যে আমি গাড়ির আহ, পেছনে একদম এজে দাঁড়িয়েছি, ঠিক আছে, মানে একদম কর্নারে দাঁড়িয়েছি ঝুলে। তার পাশে একজন লোক ঝুলছে, তার পাশে আমার একটা বন্ধু, ঠিক আছে, সেও ঝুলে ঝুলে যাচ্ছে। ওকে। এবার প্রস্তাব এখানে মানে অদ্ভুত ব্যাপার হলো, ঠিক আছে, মানে পরে আমি যখন ব্যাপারগুলো রিকল করি না, তখন আমি বুঝতে পারি যে না, এগুলো স্বাভাবিক ঘটনা ছিল না, আর ঘটনা আমার স্বাভাবিক মনেও হবে না, যেটা আমি তোমাকে বলতে যাচ্ছি এখন। আমি ঝুলে আছি, আমি দেখছি আমাদের ম্যাক্সিটা যাচ্ছে, ঠিক আছে, ভালোই স্পিড হবে, মোটামুটি ধরো 40-50 যাচ্ছে, আর সামনে থেকে একটা না মিনি বাস আসছে। ওকে, মিনি বাসটা মোটামুটি অত স্পিডে ছিল না, আসতেই আসছিল। আর আমার যে রাইট শোল্ডারটা ছিল, ঠিক আছে, সেটা না গাড়ি থেকে মানে গাড়ির সাথেই ছিল, বাট একটু না মানে বাইরের দিকে করা ছিল, মানে সেই যে মিনি বাসটা আছে তার রেঞ্জের মধ্যে ছিল, ঠিক আচ্ছা। আছে, যেটা আমি লক্ষ্য করিনি। আমি দেখছি মিনি বাসটা আসছে, ভালো কথা, আমি বন্ধুর সঙ্গে গল্প করছি, ভাই পরীক্ষা এরকম হবে, ব্লা ব্লা ব্লা। আমি না হঠাৎ করে না একটা বিশাল জোরে আওয়াজ হলো, আর আমার মনে হলো যে আমার না কাঁধ যে রয়েছে, হুম। কাঁধে জোরে কিছু একটা বাড়ি লাগলো। মিডিলে যে লোকটা দাঁড়িয়ে ছিল সে বলে, আরে বাপরে, এ কি হলো, এ ভাই ঠিক আছিস তুই, ঠিক আছো, তোমার কাঁধ ফাঁক ঠিক আছে? আমি জাস্ট এইটুকু জিনিস উপলব্ধি করলাম কৌস্তব, যে আমি গাড়িটা পাস করে গেল, আমি পিছনে ঘুরে দেখলাম ড্রাইভারটা ওর মানে দরজা থেকে মুখ এইভাবে বার করে দেখলো। আমি দেখলাম যে মানে যে কাঁচের ইটা থাকে না, হ্যাঁ, 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 আয়নাটা যে থাকে, হ্যাঁ। সেটা ঝরঝর করে ভেঙে রাস্তায় পড়ে গেল, ঠিক আছে। মানে আমি জাস্ট বুঝতে পারলাম যে কি হলো ব্যাপারটা এই স্প্লিট সেকেন্ডের মধ্যে। মানে এরপরে আমাকে যে, সাংঘাতিক ব্যাপার ভাই। হ্যাঁ, মাঝখানের যে লোকটা ছিল না, হুম। সে বললো যে বাবু বুঝতে পারলে তোমার সাথে কি হলো এখন? আমি না জাস্ট ওইভাবে গাড়িতে ঝুলে আমি বলছি, কি মানে বুঝতে পারলাম না তো। বলে, তোমার হাতটা ঠিক আছে? আমি তারপরে হাতটা নড়িয়ে ফুরিয়ে দেখছি, না না ফাইন তো। বলে, বাবু ওই যে রিয়ার ভিউ মিররটা ছিল না পিছনে, যে শক্ত করে ডান্ডা দিয়ে লাগানো থাকে, সেটা সজোরে এসে তোমার না হাতে বাড়ি মেরেছে, জান। আর এতটাই ইম্প্যাক্ট ছিল যে সামনে কাঁচটাও ভেঙে পড়ে গেল। হুম। আমি just, বাট তুমি গাড়ি এরকম থেকে হয়েছে? পড়ে যাওনি, ওটা না, সেফ। আমি পড়ে যাইনি ভাই, মানে এই ব্যাপারটা যদি তোমার নর্মালে হয় না ভাই, হ্যাঁ, হ্যাঁ। শোল্ডার ফোল্ডার ডিসলোকেট হয়ে যাবে, সোজা অবশ্যই, কথা। অবশ্যই ঠিক আছে, পড়ে আমিও যাবে। গাড়ি থেকে দুমদাম করে পড়ে যাব। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এরকম হলো নাকি? মানে আমি ব্যাপারটা ক্যাজুয়ালি নিচ্ছি। বন্ধুটা বলে, ভাই তুই কি বাঁচানো মাছলি জানিস? যে, আচ্ছা, হ্যাঁ সেরকম কিছু হতে হবে। আমার হাতে জাস্ট একটু ব্যথা হয়েছে, ঠিক আছে, একটু ব্যথা ব্যথা করেছে, এছাড়া ভাই কিচ্ছু হয়নি। তো আমি ভাবলাম যে না, এটা কোনো ফাড়া বাড়া সামথিং ছিল, ভালো কথা। তো বাড়িতে এসে আমি বলিনি এরকম এরকম ব্যাপার স্যাপার হয়েছে। তারপরে বাড়িতে স্বাভাবিকভাবে বলবো না, কারণ বকা বকা খাবো। কিন্তু আমি কি করে জানি না ভাই, মা না বুঝতে পেরে গেল, ঠিক আছে, যে কি রে, তোর সাথে কি কিছু হয়েছে আজকে? মানে আমার আমার মায়ের সাথে, মন খুব ডেকেছেই। হ্যাঁ হ্যাঁ, খুব ডেকেছে। না না তো কিছু হয়নি তো। বলি কি না কিছু হয়েছে, পরীক্ষা কেমন দিলি সামথিং। তারপরে আমি জামাটা খুলছি, ভাই রাইট শোল্ডার তো ফুলে গেছে, হ্যাঁ। তো মা বললো, এখানে মানে কি হয়েছে দেখি রক্তপাত দেখি দেখি। হয়নি, বাট ইন্টারনালি তোমার ব্যাপারটা ভালোই মানে ড্যামেজ হয়েছে। একদম একদম একদম, মানে ড্যামেজ বলে সেরকম কিছু নেই, জাস্ট ফুলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। মানে এটাতে ড্যামেজ অনেক কিছু হতে পারতো, বাট ফুলে গেছে ব্যাপারটা। এক্স্যাক্টলি। মা মা দেখে বললো যে, আরে এখানে ফুলে গেছে কি করে? তারপরে যা হয় সমস্ত ঘটনাটা বললাম ভয়ে। তো না, মা আমাকে না একটা অদ্ভুত কথা বললো, মানে আমি শুনে থ। মা বললো যে, আহ, আজকে এরকম ভোরবেলার দিকে জানিস আমি একটা জিনিস এরকম দেখলাম, মানে তুই ছিলিস না, অন্য কিছু একটা ক্যারেক্টার, ঠিক আছে, আমি দেখছি সে কোনো একটা মানে পাথর বা সামথিং এর সঙ্গে তার কিছু একটা বাড়ি খাচ্ছে এরকম। তো আমি বললাম যে আচ্ছা, এরকম দেখেছো নাকি? আমি বললাম, আরে তুমি কি যে দেখো স্বপ্ন আপনি। মা বলছে, না 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 না, আমি এরকম সিমিলারিটি জিনিসপত্র আমি দেখেছি। হুম, হুম, হুম। আমি তোদের বলি না যে বাড়িতে কিছু একটা সমস্যা আছে? আহ, আমি বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না।
তো মায়ের মায়ের যে ঘটনা, মায়ের মুখ চোখ কিন্তু শোকানো থাকে ভাই, মায়ের মনে কিছু না কিছু একটা ক্যালকুলেশন চলতেই থাকছে, ঠিক আছে। তো এরকম করে মা ভয় পেলো, বাবাকে বলা ফলা হলো যে এরকম এরকম হয়েছে সামথিং। বাবারা হলো, আরে ওষুধ ফষুধ খা, ওষুধ ওষুধ নিয়ে আসছি, ঠিক আছে, ওষুধ ফষুধ খা, এরকম হয়েছে, এরকম আর ঝুলে ঝুলে যাবি না, যা বকাঝকা এগুলো হয়। হুম এরপরে ব্যাপারটা হলো কি, যে আমাদের যেহেতু বিজনেস ফিটনেস রয়েছে, তাই তো প্রতিদিন এরকম হয় যে তুমি দেখবে দোকানে বিভিন্ন ভিক্ষুকেরা আসে, যে দাদা 1 টাকা 2 টাকা হুম করে হুম হুম দেন, হুম হুম রাইট। হুম। ওরা সকাল সকাল বাবার দোকানপত্র খুলে বসেছে, যে ব্যবসা ব্যবসা শুরু হবে, বউনি ফোনি তখন হয়নি। অদ্ভুত ভাবে না একজন ভিখারি আসছে, এলো, এবার সে এসে বললো বাবা কিছু একটা দেন। তো বাবা বললো হ্যাঁ দাঁড়ান দিচ্ছি, বাবা 1 টাকা এরকম করে দিয়েছে। তো হঠাৎ করে সেই আহ ভিক্ষুকটা বাবাকে কি বললো জানো, মানে এটা অদ্ভুত করে দেওয়া ব্যাপার। হুম মানে তুমি শুনে ভাবলে কি এ কি বলে রে, মানে এটা তুমি একজন আহ, সেই পথচারী যারা আসে এরকম করে হুম পয়সা চায়, তারা তারা হুম। কোন তাদের কাছে এই কথাটা তুমি এক্সপেক্টই করতে পারবে না। সে কি কি বলছে? বললো জানো, সে হঠাৎ করে বলে বাবাকে যে তোমার এই ব্যবসার বাড়ির উপর না নজর আছে জানো, আর কি বলছে? ব্যবসা বাড়ির উপর নজর আছে? ব্যবসা বাড়ির উপর নজর আছে, আর তোমাদের এই বাড়িতে না কিছু একটা ঠিক নেই, পারলে একবার কোথা থেকে দেখিয়ে নিও। মানে মানে অল অফ আ সাডেন এইসব বললো, ঠিক আছে। আর ভাই এরকম একটা ভিক্ষুকের কাছ থেকে এসব তুমি যদি শোনো সামথিং, যেটা কি বলে রে বাবা, পাগল পাগল হয়ে গেছে, মানে আমি আমার পিওভিতে বলছি ব্যাপারটা, ঠিক আছে। তো বাবাও সেরকম গায়ে লাগায়নি, বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখবো দেখবো সামথিং এরকম ক্যাজুয়ালি কিছু। নিয়েছে পুরো ব্যাপারটা? হ্যাঁ ক্যাজুয়ালি নিয়েছে, বাবারা যেরকম হয় ভাই ক্যাজুয়ালি নিয়েছে, অত ব্যাপারটা যদি মানে যতক্ষণ না একদম সেরকম সিরিয়াস পর্যায়ে যাচ্ছে, সেরকম কিছু ব্যাপারটা মানে অতটা সিরিয়াস তারা নেন না। তো হঠাৎ করে না এরকম বলে গেল, তো বাবার মাথায় চললো না কি বলে গেল, কেন বললো। তো সারাদিন বাবা ব্যবসা মানে ব্যবসা বাণিজ্য করেছে, বাড়িতে এসেছে, আমরা খেতে বসেছি, হঠাৎ করে বাবা কথা বলতে, আরে জানিস আজকে আজকে কি হলো, আজকে দোকানের মনে ভিক্ষু এসেছিল, এইসব ব্যাপারগুলো বললো যে বাড়িতে ব্যবসায় নজর আছে, বাড়িতে কিছু একটা প্রবলেম আছে, পারলে কোথাও দেখে ফেঁকে নিও। আমি আবার একটা সেম প্যাটার্ন লক্ষ্য করলাম মায়ের মুখে, মায়ের মুখটা দেখি আবার অন্ধকার হয়ে গেল, একটা ভয়ের একটা সঞ্চারণ। তো মা বলছে হঠাৎ করে তোমাকে এরকম বললো, এরকম কি ব্যাপার, আমি তোমাদের বলি বারবার, তোমরা তো কেউ কথা আমার পাত্তাই দিতে চাও না। ভাই এই সব জিনিসগুলো হচ্ছে, এবং কে এরকম তো কেউ কোনোদিন তোমাকে বলে না, এরকম জিনিসপত্রগুলো হচ্ছে, এরকম কেন বলবে। বাবা বলে আরে ওসব অনেক লোকজন আসে, ভাই ওই ব্যবসা করতে বসছে আমি, ঠিক আছে, এরকম অনেক লোকজন আসবে, অনেকে অনেক কথা বলবে, সবার কথা শুনলে হবে, এই তোমরাও না পারো, তোমরাও কি করো এইসব ব্যাপারগুলো। আমরা ওই যে হেসে গেলে ব্যাপারটা উড়িয়ে দিলাম। কিন্তু একটা জিনিস এখানে আমি বলি, আমি আর বাবা ক্যাজুয়াল ছিলাম, ঠিক আছে, বাট আমার যে দাদা রয়েছে না, দাদা কিন্তু মায়ের ব্যাপারগুলো ধীরে ধীরে ব্যাপারগুলো বুঝতে পারে, অবজার্ভ আর করছে? অ্যাবজর্ব করছে, আর ও না মানে কিছু ব্যাপার হয়তো অনুভব করেছে, যেটা আমি তোমাকে আস্তে আস্তে বলছি ব্যাপারটা। হুম মানে হুম। ও দেখলাম যে একটু সিরিয়াস, মায়ের দিকে চোখ তাকাতাকি করছে। আমি দেখলাম না কি আর, আমার কি, আমাকে এখন গিয়ে পাবজি খেলতে হবে, আমার এটাই লক্ষ্য, এরা কি বকাবকি করছে ছাড়, ঠিক আছে। মানে ক্যাজুয়ালনেসটা তুমি দেখো, ঠিক আছে। বুঝতে পারছি। মানে এই যে রুটে যে ব্যাপারটা কতদূর গেছে এটা না পরে বুঝতে পারলাম, জাস্ট এইভাবে ক্যাজুয়ালি ব্যাপারগুলো নিয়ে নিয়েছি। এরপরে মোটামুটি ধরো, তারপরে ধরো তোমার 1 মাসের মতো ধরো কিছু নেই, ঠিক আছে। মানে সব ঠিকঠাক। যারা, হ্যাঁ, যারা এই ব্যাপারটার মাস্টার মাইন্ড না বুঝতো, তারা এতটাই মাস্টার মাইন্ড, মানে ওরা না ব্যাপারগুলো সঙ্গে সঙ্গে ঘটায়নি, ঠিক আছে, যাতে সন্দেহটা না পড়ে, এমন একটা সোর্সে ঘুরিয়েছে, মানে ধরো যখন যেই মুহূর্তে ধরো তুমি প্রায় ভুলে গেছো, তোমার মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গেছে, সেই সময় এমন কিছু একটা ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার তুমি উৎসুক হচ্ছ কিছু হবে কিছু হবে, তারপরে আবার ব্যাপারটা ঘটেছে, মানে স্লো পয়জনিং টাইপের ভাই, সুগার টাইপের, সাইলেন্ট কিলার, ওকে ঠিক আছে। ওকে। তো 1 মাস চুপচাপ কিছু নেই, স্বাভাবিক জীবনযাপন চলছে। একদিন হঠাৎ কি হলো, আমি মাঠে খেলতে গেছি,
ক্রিকেট ফিকেট খেলতাম তখন খুব, রোদে ফোদে, বিশাল বিশাল জোশ তখন। তো হঠাৎ করে আমার তখন কিপ্যাড ফোন ছিল, কি বলে ওটাকে, লাভা কোম্পানি ফোনগুলো দেখেছো? হ্যাঁ হ্যাঁ লাভা কোম্পানি, হ্যাঁ, এবং লাভা কোম্পানি ছোট একটা কিপ্যাড ফোন দিয়েছিল 11-এ ইউজ করার জন্য। হঠাৎ করে দেখি ফোন বাজছে, আমি ইগনোর মারলাম, তো কে ফোন করেছে, বন্ধু বান্ধব করে যাবে। ফোন দেখি লাগাতার বাজছে, মানে 4-5 বার ধরে ফোনটা বাজলো। আমি বললাম, না, কে ফোন করছে দেখি। হঠাৎ করে দেখি মা ফোন করছে আমাকে। মানে মায়ের 5টা মিস কল। এবার দেখো, যখনই বাড়ির কারো, তোমার প্রিয়জনের এতবার তুমি একটা মিস কল দেখবে না ভাই, তোমার মনে একটা কিছু ব্যাপার জাগবে যে না ভাই কিছু একটা সিরিয়াস হয়েছে, রাইট? নাহলে এতবার তোমাকে কেউ ফোন করবে না। তোমার তোমার ক্ষেত্রে যদি তোমার বাবা মা তোমাকে এতবার ফোন করে, তো একটা নিশ্চয়ই হবে, সঙ্গে সঙ্গে তুমি তাদের রিচ করার চেষ্টা করবে, বা তুমি তোমার বাড়ি যাবে, রাইট? আমি বললাম, না, আমি খেলাফেলা ছেড়ে দিলাম না ভাই, আমাকে না যেতে হবে। বন্ধু বলে, আরে দাঁড়া দাঁড়া ভাই, খেলে যা। আমি তো বললাম, ঠিক আছে, আর একটু খেলে যাই। 6 টাইম মা কল করেছে আবার। আমি ফোনটা ধরেছি, মা বলে বাড়িতে আয় তাড়াতাড়ি। আমি বললাম, কি হয়েছে, খেলছি তো। মা বললো, বাড়িতে আয়, চুপচাপ তাড়াতাড়ি আয়, বেশি কথা বলিস না, তাড়াতাড়ি বাড়ি আয়। ঠিক আছে ভাই, মায়ের কথা অমান্য করে লাভ নেই, যাই, এতবার ফোন করেছে। গিয়ে ভাই, মানে একটা, মানে বিশ্রী ঘটনা ঘটেছে দেখলাম বাড়িতে। মানে বাড়িতে বলতে দোকানে ঘটেছে। আর মানে জাস্ট আমরা সবাই অবাক, স্টান্ট, যে আচ্ছা কি হলো ব্যাপারটা। আমাদের যেহেতু হোলসেল বিজনেস, ঠিক আছে, মেডিসিনের বিজনেস রয়েছে, তো দেখো বিভিন্ন জায়গায় মার্কেটে যেতে হয়, তো ছেলে ফেলে রাখতে হবে ভাই ওষুধ ফষুধ ডেলিভারি করার জন্য। তো একটা ছেলে তখন আমাদের দোকানে কাজ করতো, রাইট, নামটা আমি বলছি না। তো আমাদের দোকানে কি ছিল, যে আমাদের দোকানে না অনেকগুলো র্যাক ছিল, মানে দেওয়ালের সাথে লাগানো যে র্যাক হয় না, কাঠের র্যাক, ঠিক আছে, আর কাঁচের তোমার ওই ছিল, মানে দরজা ছিল বন্ধ করার আর কি, ঠিক আছে। তো বুঝতে পারলে ব্যাপারটা কি বলে, কাঠের র্যাক আর ওই কাচেরই দরজা বন্ধ করার জন্য। তো ছেলেটা না ওষুধপত্রের অর্ডার নিচ্ছে, যে পার্টির সঙ্গে ফোনে কথা বলছে, বাবাও সামনে বসে আছে, কথা হচ্ছে, একজন ওষুধ নিতে এসেছে, 3জন লোক উপস্থিত, কথা বলছে। তাই জানো হঠাৎ করে কি হলো, যে ওই ওই যে র্যাকটা ছিল না, ছেলেটার পিছনে র্যাকটা ছিল, ঠিক আছে, ছেলেটা ওখানে বসে অর্ডার নিচ্ছে, ফোনে কথা বলছে, হ্যাঁ কাকু বলেন বলেন, বাবা বলছে, হ্যাঁ দাদা কি নেবেন ওষুধ, এই সামনে লোকটাকে বলছে যে ওষুধ নিতে এসেছে। এটা না মানে, মানে সেদিন যে কতটা ভাগ্য ছেলেটা ভালো ছিল, তার থেকে বেশি আমাদের যে কত ভাগ্য ভালো ছিল। অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। সেই যে কাচের র্যাকটা ছিল না, কাচের দরজাওয়ালার র্যাকটা, সেটা শুদ্ধা ভেঙে পড়লো, মানে নো ওয়্যার। হ্যাঁ, পুরোটা, মানে পুরোটা বলতে না, অর্ধেকের সাইডের দিকের একটা অংশ যে লাগানো ছিল, সেটা কোনোভাবে জানি খুলে গেল, ঠিক আছে, কোনোভাবে তো খুলে গেছে। খুলে গিয়ে ওটা প্রথমে ওই যে র্যাক ছিল তার পাশে একটা দেওয়াল ছিল, সেটাতে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে না, যে যে দরজাটা, মানে দরজাটা হয়েছে কাচের দরজাটা, সেই কাচের র্যাকে, সেটা ভাঙে, ঠিক আছে। আর মালটা এমন ভাবে ভাঙে না, মানে কাঁচ একটা ফলা হয়ে যায় না, তীক্ষ্ণ একটা ফলা টাইপের, ভেঙে গিয়ে কাঁচটা চুরমার হয়ে, বুঝতে পারলে ব্যাপারটা, যে একটা কাঁচের ফলা হয়ে যায়, সেই কাঁচের ফলার মতো হয়, সেখানে বাড়ি খায়। আর সেই কাঁচের ফলাটা আর এই পুরো র্যাকটা সহ ছেলেটার ওপর না, মানে পড়ার উপক্রম হয়, ঠিক আছে, মানে ছেলেটার হয়তো হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওর হয়তো এখন 6 সেন্স কাজ করেছে, আর ভগবানের আমাদের উপর অসীম আশীর্বাদ যে ব্যাপারটা ঘটেনি। ছেলেটা জাস্ট এই স্পাইডার সেন্স হয় না ভাই, যে পট করে বুঝে যায় কেউ আসছে অ্যাটাক করতে, কোনো মতে একটু সরে, ওই গোটা র্যাকটা ওর সাইডে ভেঙে পড়ে, আর কাঁচের ফলাটা ওর পাশ দিয়ে একদম গিয়ে ধারাম করে গিয়ে তোমার মেঝেতে বাড়ি খায়। মানে আর একটু এদিক ওদিক হলে ও সোজা ভেতরে, ওর পেছন দিক দিয়ে ঢুকে সামনে দিক দিয়ে বুক দিয়ে বেরোতো, বা পেট ফেট দিয়ে চিড়ে বেরোতো, ঠিক আছে। মানে তুমি ইন্টেন্সিটিটা বোঝো ভাই, মানে একটা বাইরের ছেলে আমার দোকানে কাজ করছে, আর তার সাথে এরকম হচ্ছে, ব্যাপারটা অ্যাক্সিডেন্টাল, কিন্তু তার ফ্যামিলি তো সেটা শুনবে না, রাইট? তার ফ্যামিলি তো বলবে আপনার দোকানে কাজ করছে, আপনার জন্য আমার ছেলের এই হলো, সামথিং সামথিং এইসব হলো। তো মানে, মানে আমরা যে কতটা ভয় পেয়েছি, মানে যে মানে কি বলবে, মানে ছেলেটা প্রাণে বেঁচে গেল, কোনো মতো করে প্রাণে বাঁচলো।
তো তারপরে কোনো মতো করে তাকে শান্ত শান্ত করে বলে টলে তাকে বাড়ি পাঠানো হলো সেদিনকার মতো। আমরাও ব্যাস ব্যাপারটা স্টান্ড হয়ে গেছি যে কি হলো ভাই, কেন হলো এসব হঠাৎ করে, মানে নোয়ার সব ব্যাপার স্যাপারগুলো ঘটছে, তার কোনো রিজন নেই, ব্যাখ্যা নেই। তো এই এই যে আমি, এটা তুমি ঘটনাটা আমাদের পার্ট ওয়ান ধরতে পারো, ঠিক আছে? মানে এই ছোট 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 হুম, হুম। ঘটনাগুলো দিয়ে তোমার মোটামুটি বিল্ড আপটা হচ্ছে। আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাকে সেকেন্ড পার্টে বলবো, যে মানে ফার্স্টে ঘটনাটা। আমরা পেলাম হচ্ছে সাদা সাপ, তোমার হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, তোমাদের রাইট। দোকানে এই পুরো ব্যাপারটা ঘটলো, হ্যাঁ, আর সেটা প্রথম ফাইন্যান্সিয়াল হতে আর পারতো। হেলথ ইস্যু এগুলো তো হুম। প্রায় লেগেই আছে একটা ওকে, ওকে, জিনিসপত্রগুলো। ওকে। হুম, সিমটমস গুলো গুলো হচ্ছে, কিন্তু ব্যাপারটা আমরা লাইটলি নিয়েছি, মানে মা দাদা ছাড়া হুম। ব্যাপারটা কি অত সিরিয়াস নিয়ে। বাট এই ঘটনা হওয়ার পর থেকে বাবা একটু বললো যে না কি হলো, সামথিং এরকম একটা বাজে ব্যাপার এখনই ঘটতে পারতো। তো এইভাবে না ব্যাপারটা বিল্ড আপ হয়ে যাচ্ছে। তো ভালো কথা। তারপরে অনেকটা সময় পারলো। এবার আমি বললাম যে যারা করেছে তারা এতটাই মানে কি বলবো কুচুটে বুদ্ধির। তারপরে আবার ধরো তোমার এক দেড় মাস সব নর্মাল, ঠিক আছে? মানে আমরা জাস্ট ব্যাপারটা না অ্যাক্সিডেন্টাল ভাবে ব্যাপারটা উড়িয়ে দিচ্ছি, মানে উড়িয়ে দিচ্ছি, মানে ব্যাপারটা যাতে ধরছি আমরা। সাবধান না হতে পারো বেসিক্যালি। হ্যাঁ, সাবধান না হতে পারি, বা কোনো কাছে কারো কাছে যেতে না পারি, বা সামথিং কিছু ব্যাপার রেমিডিস সামথিং কিছু না নিতে পারি। তো এক দেড় মাস সব নর্মাল ভাই, এরকম যদি নর্মাল চলতে থাকে তাহলে ভাববো না আরে ভাই কিছু না, মনেরই ভুল, কিছু একটা ব্যাপার হয়েছিল সামথিং বাগেরা। আহ তো এরকম করে গ্রহের ফেরে ব্যাপারগুলো। হচ্ছে ব্যাপারটা, হ্যাঁ, কি বল? গ্রহের ফেরে হচ্ছে, যেটা অনেকেই হ্যাঁ মনে হ্যাঁ করে। হ্যাঁ 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 হ্যাঁ, হুম। একদম একদম সঠিক সঠিক ব্যাপারটা তুমি ধরেছো নার্ভটা, যে এরকম কিছু একটা হচ্ছে। তো এইভাবেই না ব্যাপারগুলো চলতে থাকে। আর আরেকটা জিনিস আমি তোমাকে আজকে শেয়ার করতে চাই, এই ঘটনার মাঝেই আমি বলছি যে আমি তোমাকে ঠিক কল রেকর্ডিং এর আগেও তোমাকে বলছিলাম যে আমি তোমাকে ঘটনা আজকে বলবো। তো আমাদের যে টাইমিংসটা ঠিক হলো সেই তারপর থেকে, মানে কি হলো, আমি এই কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছিলাম, ধরো হুম, 9টা 9:30টার দিকে। তুমি বললে যে এরপরে আমরা এরকম টাইমে রেকর্ডিংটা শুরু করব। হুম, হুম। আমি জানি না ভাই কি মানে, মানে ব্যাপারটা কি হলো, কোনোদিনও আমার এরকম হয় না। আমি হঠাৎ করে দেখলাম যে আমার মানে পুরো মাথা ব্যথা কেমন একটা না পেইন করছে। মানে আমি জানি না এটা কেন হচ্ছে, পেন ফেন করছে, গা ফা গরম হয়ে যাচ্ছে। আর কিরকম একটা অস্বস্তি ব্যাপার লাগছে, মনে হচ্ছে আহ, মানে এটা অনেকে নাও বিলিভ করতে পারে। আর মনে হচ্ছে কি সামথিং কিছু একটা হয়তো বলছে যে লাইক লিভ ইট, ব্যাপারটা লিভ ইট, থাক, বলতে হবে না, অত জানানোর দরকার নেই। মানে হুম, এরকম একটা সামথিং হুম। আমার ফিল হচ্ছে। কি জানি না, গাটা আমি দেখছি মোটামুটি গরম গরম লাগছে আমার, গাটা গরম করছে, মাথা ব্যথা ব্যথা করছে। যাই হোক, আমি কন্টিনিউ করছি ব্যাপারটা। কি জানি না এইসব আবার রিভিল করছি কি। সাইকোলজিক্যাল ভেবো না, বলো। যাই হোক, হুম। তো এরপরে আমি এবার মিডিল পোর্শনের ঘটনাটায় আমি আসছি তোমার। তো এবার সময় যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে এবার ব্যাপারগুলো আমার দাদার প্রতি না প্রকট হওয়া শুরু করলো, বুঝলে? কিরকম প্রকট হওয়া শুরু করলো, ও মানে আহ, ধীরে ধীরে না ওর হেলথ ডিগ্রেড হতে থাকলো, আচ্ছা। ঠিক আছে? মানে সবসময় ওর শরীর খারাপ, মাথা ব্যথা, চোখ ব্যথা, কিছু একটা প্রবলেম হচ্ছে। বাবা বলছে তোরা জোয়ান বয়সের ছেলে পেলে এইসব যদি এরকম সবসময় শরীর খারাপ থাকে, একটু ব্যায়াম ফ্যাম কর, শারীরিক চর্চা কর। বাট ওর জানি না ভাই, সবসময় এটা শরীর খারাপের ব্যাপার, আজকে ডাক্তার আছে কালকে যাচ্ছে, ডাক্তার বলছে কিছুই না, কিছু হুম, ব্যাপার নয়। হুম। ধীরে ধীরে না শুকিয়ে যেতে থাকলো, ঠিক আছে? বাই এনি চান্স শুকিয়ে যেতে থাকলো। তো আহ মা বলছে কি ব্যাপার, শুকিয়ে ফুকিয়ে যাচ্ছে এরকম, কিছু কিছু না, কি ব্যাপার? বলে জানি না, কিছু জানি না কি হচ্ছে। তো তারপরে একদিন ও আমাদের বলল যে ও না একজনের বাড়ি গেছিল, ঠিক আছে? আমাদেরই একজন ক্লোজ রিলেটিভের বাড়ি, ঠিক আছে হুম, ভাই? হুম, তো বললো যে না, তো গেছিলাম, তো ওইখানে একদিন আমি খেয়েছিলাম, ও চা ফা খেতে দিল, হুম। চা ফা খেলাম। তো মিষ্টি মিষ্টি খেতে দিয়েছিল, খাইনি, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না, তো চা ফা খেয়ে আসলাম। এবং ভাই তারপরের থেকেই ওর ওই সামথিং শরীর খারাপ, ঠিক আছে? হেলথ মানে ডিগ্রেড এই যে করছে, মাথা শুকিয়ে যাওয়ার ব্যথা। যে ব্যাপারটা বলছো। হ্যাঁ, শুকিয়ে যাওয়া ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা। এবার মা বলল যে
কি ব্যাপার এরকম হচ্ছে। আর আমাদের তখন ওই ওই সেন্স আসেনি যে ভাই, এখন না হয় জানতে পারছি যে এইসব মানে মিষ্টি মিষ্টি খাওয়া বা চায়ের মধ্যে জিনিসপত্র হয়, হুম হুম। অনেক জিনিস ট্রান্সমিটেড করা যায়, তখন এসব জানতাম না ভাই, সোজা কথা। তো এরকম কোনো সন্দেহ আসেনি আমাদের মনে, ঠিক আছে। এরপরে মায়ের সাথে ব্যাপারগুলো তো ঘটতোই, মায়ের সাথে আরো কিছু ঘটেছে, ব্যাপারগুলো আমি রিভিল করছি, ভয়ঙ্কর আরো জিনিসপত্র ঘটেছে। দাদার সাথে এগুলো ঘটাছে, ওর শরীর খুব খারাপ হতো ভাই, মানে ওকে পুরো মানে বিছানায় মিশে যাওয়ার মতো ব্যাপারটা ওর ধীরে ধীরে হয়ে যাচ্ছিল। আর বাবার সাথেও কিছু ঘটেছে, বাট বাবারা কি হয় যে ব্যাপারগুলো বলে না, রাইট, যাতে আমরা ভয় না পেয়ে যাই, আমাদের আমাদের যাতে কোনো রকম প্যানিক না হয়, রাইট, তারা ব্যাপারগুলো চেপে যায়। তো বাবার সাথেও কিছু ব্যাপার হয়েছে, সেগুলো আমি তোমাকে বলছি। তো এবার আমি আমার পিওভিতে আসি, যে আমার ধীরে ধীরে ব্যাপারগুলোতে কি করে মানে বিশ্বাস বিশ্বাস। জাগলো যে না, হ্যাঁ। না হয় হয় ভাই, হয় হয় কিছু হয়। আমি ভাই এবার না কি রোজ না স্বপ্ন দেখা শুরু করলাম। কেমন স্বপ্ন? আমি দেখছি, প্রতি রাতেই আমি দেখি, আহ আমাদের আমাদের যে ঠাকুর ঘর ছিল না, আমি দেখতাম আমি ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমি দেখছি ঠাকুর ঘর থেকে দুটো না কালো হাত বেরিয়ে আসছে, ঠিক আছে। কালো হাত বেরিয়েছে না, আমাকে ক্যাপচার করার চেষ্টা করছে, আর আমাকে ওই ঠাকুর ঘরের ওই অন্ধকারটার যে মধ্যে রয়েছে সেখানে না টেনে নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাটা আমি দেখতাম। আর আমি না প্রচুর ফাইট করতাম স্বপ্নে, যে এই দুটো হাতের সঙ্গে প্রচুর ফাইট করতাম, মানে হুম। যাতে সে আমাকে ক্যাপচার করে সেখানে টেনে নিয়ে যেতে না পারে। কিন্তু টানছে আবার ঠাকুর ঘরেই। হ্যাঁ, ঠাকুর ঘরে টানছে, কিন্তু ঠাকুর ঘরটা অন্ধ, মানে ঠাকুর ঘরের দরজা খুললে ভাই, ঠিক আছে, হুম। অন্ধকার, ব্যাপারটা পিচ ডার্ক, দুটো হাত বেরিয়ে আসছে, আমাকে জাপটে ধরে আমাকে সেই পিচ ডার্কে নিয়ে যেতে চাইছে। আচ্ছা। আর আমি প্রচুর ফাইট করছি, আর প্রচুর ফাইট ভাই, বিশাল ফাইট ফাইট করছি, এইসব করছি। তারপরে কি হচ্ছে, করতে 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 মানে ওইটাই ওই মানে, আমি তোমাকে তাড়াতাড়ি ব্যাপারটা বলছি, 30 সেকেন্ডের মধ্যে মারপিট ফাটপিট হচ্ছে, খুব ফাইট ফাইট হচ্ছে। তারপরে আমি তারপরে ওখান থেকে দৌড়ে আসছি। আমাদের আগে টিনের গেট ছিল, ওই হুম। টিনের গেটটা খুলে আমি বাইরে দৌড়ে যাচ্ছি, মানে বাড়ির বাইরে দৌড়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে। তারপরে আমাকে প্রায় হাত পা ধরে এরকম টানাটানি করছে, আমি স্বপ্নে দেখছি আমাকে খুব টানাটানি করছে, বাট কোনো রকমে আমি ছাড়িয়ে ফাড়িয়ে মানে ছোটবেলা থেকে আমার এরকম হয় যে ভাই মানে ফাইট করতে হবে ভাই, ফাইট করতে হবে। আর আমার দাদা না সেই ব্যাপারটা একটু কম ছিল, আই থিঙ্ক মনে হয় সেই জন্যই হয়তো তাকে জিনিসটা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পেরেছিল কাবু আমার করে থেকে। ফেলা এগুলো। হ্যাঁ, আমি খুব ফাইট ফাইট করে তারপরে কি, আমাদের বাড়ির সামনে দিয়ে না মেন রোড গেছে, ঠিক আছে। আমি কি দেখতাম, আমি দৌড়ে দৌড়ে বাড়ির গন্ডিটা করছি, সীমানাটা পার করছি, মেন রোডে উঠছি, মেন রোডে উঠে আমাদের মেন তো সোজা মার্কেটে যায়, মার্কেটের দিকে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর আমি কি দেখছি, আকাশের যে পূর্ব দিক রয়েছে না, সেই পূর্ব দিক থেকে একটা সূর্য উঠছে, সূর্যের উদয় হচ্ছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। মানে সকাল হচ্ছে ব্যাপারটা, মানে ইন্ডিকেশনটা হলো। আর এটা আমি রোজ রাতে দেখতাম, আর রোজ রাতে দেখতাম, ফাইট করছি ফাইট করছি, বেরিয়ে যাচ্ছি, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি মার্কেটের দিকে, আর সূর্য উঠছে, মানে প্রতি রাতেই মানে আমাকে সে ক্যাপচার করার চেষ্টা করছে। আমি মুক্তি পাচ্ছি, মুক্তি, সূর্যটা ওঠা মানে হ্যাঁ আমি সাকসেসফুল হচ্ছি ভাই, জীবনে সেই আলোটা ফিরে আসছে, সেই অন্ধকার থেকে আমি বেরিয়ে আসতে পারছি। এটা না আমি রোজ দেখা শুরু করলাম। তো রোজ এরকম করে চলতে থাকলো চলতে থাকলো। তারপরে আমি একদিন গল্প করছি মায়ের সাথে, মাকে বললাম যে মা জানো না এরকম এরকম আমি তো দেখছি, এরকম কি হচ্ছে। মা বলল, উম তুইও ওরকম দেখা শুরু করেছিস, কি যে হচ্ছে বাবা, বুঝতে হয় না, তোর বাবাকে তো বলি, তোর বাবা তো বিশ্বাসই করে না, ওর দাদারও এরকম অবস্থা। দেখ কি করবি আর, মানে আমাদের প্রায় মানে কি বলতো তখন, যে মানে যে আমরা একটা স্টেপ নেব না ভাই, স্টেপও তখন মানে একটা কেমন দায় সারা ভাবে, মানে মানে সে যে না ধীরে ধীরে যে আমাদের যে মোরালটাও যে ভাঙছে না, হুম হুম ঠিক আছে, সেটাও বোঝা যাচ্ছে ঘটনাটার মধ্যে, হুম। যে ও আমাদের মানে চাইছে না যে আমরা কিছু একটা স্টেপ নিই। তো এরকম করে তো চলতে থাকলো ব্যাপারগুলো, আর ব্যাপারগুলো তো গ্যাপে গ্যাপে হচ্ছে, মানে একটা মানে মোটামুটি ধরো তোমার 3-4 বছর ধরে এগুলো ব্যাপার ঘটেছে, বুঝলে, পুরো স্প্যানটা এগুলো ঘটেছে। তো মানে আসছে যাচ্ছে, 2 দিন হচ্ছে কিছু নেই, 2 দিন হচ্ছে কিছু নেই। মানে তো 2016 থেকে 2019 মানে একটা ঝামেলার মধ্যে রয়েছে পুরো। হ্যাঁ, মানে এই ধরো করোনা ফোনা পর্যন্ত চলেছে ভাই জিনিসপত্রটা। না আচ্ছা। তো
আসছে যাচ্ছে এগুলো কি লাইট অফ লাইট অন লাইট অফ লাইট অন এরকম হচ্ছে, মানে কোন একটা জিনিস যে ঠিক মতো বুঝবো যে আসলে কিছু একটা হচ্ছে সেই অবকাশটাই আমরা পাচ্ছি না। অদ্ভুত অদ্ভুত মাঝখানে সব ঘটনাগুলো ঘটছে। এরপরে কি হলো যে আমরা একদিন না বিয়ে বাড়ি গেছি, ঠিক আছে। এটা কোন সাল? এটা তোমার ধরো ওই মোটামুটি এইসব ঘটনার এক 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 দেড় বছর হয়ে গেছে, 2017 শেষ শেষের দিকে, ঠিক আছে। হুম। তো আমরা তো বিয়ের ইনভাইট পেয়েছি, শীতকাল। তো আমি আমরা বিয়ে বাড়ি গেছি, এবার বিয়ে বাড়ি থেকে রাত্রেবেলা এসেছি। কটা হবে তখন, রাত্রি 10:30 11টা, খুব জোর 11:30 হবে। তো আমাদের তখন না টিনের গেট ছিল, ঠিক আছে। টিনের গেটটা আমরা just লাগিয়ে দিয়ে যেতাম, মানে অত বাড়ির প্রোটেকশনও ভালো মতো ছিল না, ছোটখাটো বাড়ি ছিল টিনের। তো আমার না বাড়িতে ঢুকলাম, ভালো কথা। ফার্স্টে আমরা দেখলাম যে বাড়ির যে আমাদের টিনের গেটটা ছিল না, টিনের গেটটা খোলা, ঠিক আছে। তো অদ্ভুত লাগে, টিনের গেটটা খোলা। বাবার মাথায় থাকলে আরে ভাই বাড়িতে কেউ ঢুকেছে নাকি, চোর ডাকাত। সর্বপ্রথম এটাই আমাদের চিন্তা আসবে, রাইট। আপনি ভাবো না যে না ভাই কোনো ভূত প্রেত সামথিং কিছু হয়েছে, এগুলা তো ভাবার কথাই নয়। সিম্পল হিউম্যান লজিকে যেটা আছে যে ভাই বাড়িতে চোর ডাকাত কিছু সামথিং ঢুকেছে। তো হুম। আমরা বাড়িতে ঢুকলাম, ঢুকে হঠাৎ করে জানা একটা অদ্ভুত ঘটনা কি হলো, মানে আমরা চারজনই অবাক ঘটনাটাতে। তুমি ধুলোর ঝড় দেখেছো কখনো? ধুলো গোল এরকম ঘূর্ণির মতো ঘুরছে। ছোটবেলায়। হ্যাঁ, এই যে ঘূর্ণির ঝড় না, মানে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা ঘূর্ণি ধুলা ঝড়ের মতো একদম ধুলো ফুলো উড়িয়ে, মানে কালবৈশাখী যেমন ধুলো ফুলো উড়ায় সেরকম ধুলো ফুলো উড়িয়ে ঘূর্ণিঝড়ের মতো আমাদের বাড়ির উপর দিয়ে না গেল, ঠিক আছে। মানে জাস্ট আমাদের বাড়ির উপর দিয়ে এই ব্যাপারটা আমাদের মানে দাদা বাবা মা কেউ লক্ষ্য করেনি, জাস্ট আমি লক্ষ্য করলাম ব্যাপারটা। না আমাদের পাশেও তো আরো বাড়ি আছে রে ভাই, ঠিক আছে। হুম। সেখানেও সেই ব্যাপারটা ঘটবে, সব জায়গায় ঘটলে। তা আমি মানে নোটিস করেছিলাম জিনিসটা ভাগ্যক্রমে। দেখলাম যে আমাদের বাড়িতে মানে খুব কম, মানে ধরো এই 20-30 সেকেন্ডের জন্য, ঠিক আছে, একটা ধুলার ঝড় না আমাদেরই বাড়িটার উপর দিয়ে বয়ে না চলে গেল, ধুলো ফুলো উড়িয়ে সবকিছু ধুলা ধুলা হয়ে গেল চারদিকে বাড়িটা। তো আমি দেখলাম, কি হলো কেসটা, ওই যে আমাদের বাড়ির উপর দিয়ে সব জিনিসপত্র হাওয়া ফাওয়া কি যাচ্ছে, মানে কি ব্যাপার, ম্যাজিক্যাল ব্যাপার নাকি ভাই। বাড়ি অন্য যাতে কোথাও বললাম, বাবা বলে যে বৃষ্টি বৃষ্টি আসবে মনে হয় রে, ধুলো টুলো উঠছে, তাড়াতাড়ি চল দরজা ফরজা খোল। আমি বললাম বৃষ্টি, আকাশে তো তারা, বৃষ্টি কোথা থেকে আসবে, ঝড়ই বা কোথা থেকে উঠবে। আর তুমি একটা জিনিস লক্ষ্য করলে যে আমাদের বাড়ির উপর দিয়েই খালি ব্যাপারটা গেল, আর কোনো বাড়ি বাকি বোধহয় এবার বাকি হয়নি। কোনো জায়গাতে কোনো? না কোনো জায়গায় তো নাই, মানে এই জিনিসটা আমি নোটিস করেছি নিজে, ঠিক আছে, সেই জন্য আমি আচ্ছা। বলতে পারলাম। যদি আমি নোটিস না করতাম তো আমি তো নর্মাল কোনো ব্যাপার। তা আমি শুনলাম, বাবা বললো, তাই নাকি? আমি বললাম, হ্যাঁ আমি দেখলাম যে আমাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছে। বলো, ও তুই কি দেখছিস ভুলভাল। মা, এবার মা না কথাটা খুব মন দিয়ে শোনে, মা বললো কি রে সত্যি কি দেখলি? আমি বললাম, হ্যাঁ। দাদা বললো তাই নাকি? হ্যাঁ, না আমাদের বাড়ির উপর দিয়ে গেল। মা বললো তাই নাকি, এরকম আমার হয় নাকি। মানে তুমি ব্যাপারটা বুঝতে পারছো ভাই, মানে মানে সোজা কথা যেটা বলি যে কিছু একটা চালান টাইপের হলো, যতটা আমি বুঝতে পারছি যে সেই বলো ব্যাপারটা শুনছি। যেতে হয়েছে। চালান টাইপেরই কিছু একটা, মানে আমার তোমার কাছে একটা প্রশ্ন, এটা কি কিছু চালান টাইপের সামথিং কিছু? পরের সিমটমস গুলো শুনলে তারপরে বলতে পারবো। ওকে। তো এই মানে হলো সেই ব্যাপারটা, তারপরে তো দিনটা সেভাবে মিটলোই। আরো কিছু কিছু সিমটমস আমরা দেখতে যেতাম, ধরো আমরা কখনো কোনো শপিং টপিং এর জন্য বাড়িতে ফাড়িতে মানে বাইরে গেছি, মার্কেট ফার্কেটে গেছি। তো বাড়িতে ফিরে দেখতাম যে বাড়ির টিনের গেট খোলা, ঠিক আছে। আর একটা না তোমার বাড়িতে বা তোমার রুমে যদি কেউ আসে কোনো জিনিস যদি ঘাটাঘাটি করে ভাই, তুমি কিন্তু বুঝতে পারবে, রাইট। হুম। একটা সেন্স পাওয়া যায়। তো মনে হুম। হচ্ছে যে বাড়িতে না কেউ আসে, বাড়িতে কেউ আসে, কিছু একটা হয়েছে। বাট মানে কোন রকমের না ট্রেস পাওয়া যেত, মানে তুমি সন্দেহ করছো যে হ্যাঁ এই কিছু একটা করেছে, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি প্রুফ। তারপরে যেটা তোমাকে বললাম যে এরকম ব্যাপারগুলো ঘটছে, যে বাড়িতে কেউ আসছে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আর যে ধুলো ঝড়ের ঘটনাটা বললাম, হুম। হুম। তো তার কিছুদিন পরেই আহ কি হতে লাগলো যে এবার না যে মানে ভুতুড়ে জিনিসপত্রগুলো, ঠিক আছে, সেই অ্যাক্টিভিটি গুলো হওয়া শুরু করলো, মেন মানে ব্যাপারটা যেগুলো ঢোকা শুরু করলো। প্যারানর্মাল অ্যাক্টিভিটি। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ব্যাপারগুলো ঢোকা শুরু করলো। আচ্ছা। কিরকম ঢোকা শুরু করলো,
একদিন না মা শুয়ে আছে, ঠিক আছে, বাবা বসে টিভি দেখছেন, হুম সন্ধ্যাবেলা কিন্তু ভাই, বাবা বসে টিভি দেখছেন, মা না শুয়ে আছে। হুম এবার সন্ধ্যা 7টা, 7:30 বাজে। এগুলো পরে মার কাছ থেকে আমরা শুনেছিলাম, ঠিক আছে। আচ্ছা। সেভাবে মার পিওভিতে আমি বলছি। হুম 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 মা না শুয়ে আছে, হঠাৎ করে মা দেখছে কি মায়ের না চুলটা কেউ টানছে, ঠিক আছে, তোমার মায়ের চুল টানছে? চুল টানছে। এবার না মা একটা চোখটা লেগে গেছিল, ঠিক আছে। মা ভাবছে যে বাবা হয়তো টেনেছে টিজ করে, ঠিক আছে, চুলটা টানছে। তা মা চোখটা খুলেছে, মা দেখছে না বাবা তো টিভি দেখছে। আচ্ছা আচ্ছা, মনের ভুল। তারপরে আমার এরকম চোখ খুলে আছে, টিভি দেখছে, বাবার সাথে বসে বসে গল্প করছে। এবার মায়ের না মনে হলো আরে আবারও কেউ চুল টানছে। হুম এবার মার মাথায় একটা জিনিস স্ট্রাইক করলো, বাবা হচ্ছে মায়ের সামনে বসে আছে, ঠিক আছে। তো টেকনিক্যালি যদি মাকে চুল বা মার যদি চুলটা টানতে হয় তাহলে বাবাকে পিছনে বসতে হবে মায়ের, রাইট? তো ব্যাপারটা কি হলো, মায়ের চুলটা পিছন থেকে টানছে, তো বাবার এখানে কোনো রকমের জায়গা নেই মায়ের চুলটা টানার। তো মা এরকম করে চুলটা না টেনে ধরছে, বারবার করে টেনে ধরছে চুলটা। মায়ের না ওই জায়গাটা খুব ভয় লেগেছে যে কি হচ্ছে ব্যাপারটা, আমার এখানে চুলটা কে টানছে। এবার মায়ের এতটাই ভয় লেগেছে যে মা না বাবাকে যে ব্যাপারটা বলবে যে আমার না চুলটা ধরে এরকম কেউ টানছে, মায়ের একটা বোবায় ধরে বলে না, বোবায় ধরে, হুম মানে হুম হুম। বলতেই পারছে না, মানে যে বলবে এক্সপ্রেস করবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি মনে হচ্ছে যে ঘাড়ের কাছে না কেউ নিঃশ্বাস ফেলছে, ঠিক আছে, কে একটা নিঃশ্বাস ফেলছে আর ওই চুল ধরে টানছে। মানে ভাবো তুমি একবার ব্যাপারটা, মানে সেই ভর সন্ধ্যাবেলা সমস্ত পৃথিবী জেগে আছে আর সেখানে এই এরকম একটা ব্যাপার ঘটছে, অদ্ভুত টাইপের একটা ব্যাপার ঘটছে। তো মা ব্যাপারটা তারপরে তো কোনো রকম ভাবে কিছুটা সময় এরকম গেল। মা তারপরে ধীরে ধীরে একটু শান্ত হলো, শান্ত হয়ে বাবাকে ব্যাপারটা বললো। মা বললো তাই নাকি, তোমাদের সাথে তো এরকম অদ্ভুত কি সব ব্যাপারগুলো হচ্ছে, আহ কি যে করা যায়, আচ্ছা দেখি। এরপরে প্রতি রাতে ঘটনাটা কি হওয়া শুরু করলো, ধরো আমরা আলাদা একটা সেপারেট রুমে শুতাম, মা একটা আলাদা সেপারেট রুমে শুতো, মা বাবা, ঠিক আছে। প্রতি রাতেই মা এবার দেখছে যে বাবার সাথে ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে পড়েছে, মা মাও ঘুমাচ্ছে, হঠাৎ করে দেখছে যে সেম জিনিস, কেউ পিছন দিকে চুলটা না টেনে টেনে ধরছে, টেনে টেনে ধরছে। আর তোমার আরেকটা মায়ের? জিনিস, হ্যাঁ মায়ের চুলটা টেনে ধরছে, মানে ধরো মায়ের এরকম ঘুম ভেঙে যাচ্ছে রাত্রি 1:30 2টো নাগাদ, আর চুলটা না কেউ টেনে টেনে ধরছে। মা তাহলে অদ্ভুত ব্যাপার, আর প্রচন্ড ভয় পাচ্ছে মা সেই সময়। মানে মা, মানে সেই ব্যাপারটা তুমি রাতে ঘুমোচ্ছ, কেউ চুলটা তোমার টানছে, একদিন দুদিন ভুল হতে পারে ভাই, রোজ রোজ ব্যাপারটা কিন্তু ভুল হবে না, রাইট? এরপরে আরেকটা জিনিস অদ্ভুত ফিল হচ্ছে, মানে তুমি বালিশে মাথা দিয়ে শুয়ে আছো, এবার কেউ মনে হচ্ছে যে বালিশের ভেতর থেকে না হাত দিয়ে মায়ের মুখটা এবার টেনে ধরছে। মানে ধরো তুমি একটা, মানে খুব নরম জমিতে দাঁড়িয়ে আছে, মানে যেমন হয় তোমার ওই মরুভূমিতে দালদাল জমি যেগুলো হয়, তোমার পা ফা ঢুকে যায়, নরম জমি থাকে, হুম 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 সেরকম হুম। কেউ মনে হচ্ছে যে বিছানার ভেতরে কেউ একটা হাত দিয়ে মার মাথাটা এইভাবে টেনে ধরছে, মার মাথাটা মানে বালিশের ভেতরে ঢুকেছে, মা কোনো কোনো ছটপট ছটপট করছে। কি বলছো? হ্যাঁ ভাই, এরকম ব্যাপারগুলো মায়ের সাথে ঘটা শুরু করলো। আর প্রতি রাতে বাবা না কেমন গুঙ্গিয়ে উঠছে, মানে কি বাবার উপর কেউ মনে হয় মানে হয় না বুকের উপর হয়তো বাবার কেউ চেপে বসছে, ঠিক আছে, চেপে বসে গলাটা চেপে চেষ্টা করছে। আর বাবা না এরকম গুঙ্গিয়ে উঠছে, এটা বাবা কিন্তু বুঝতে পারতো না, এটা মা ফিল করেছে যে কেউ ওরকম মনে হচ্ছে গলাটা এরকম চিপে ধরছে। মানে এক কথায় বুঝতেই পারছো যে কোনো একটা অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করছে ধীরে ধীরে। তো দেখো এবার মারতে একটা তো, চাইছে? হ্যাঁ মারতে চাইছে। তো মা যেহেতু ব্যাপার মায়ের সাথে ব্যাপারগুলো ঘটতো, মা সজাগ থাকতো সেই হিসাবে এরকম মায়ের সাথে ঘটছে, তো বাবা মাকে ধাক্কে ধরতো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, উঠে বাবা জল ফল খেত, তারপরে একটুই করে তারপরে আবার এরকম ঘুমিয়ে পড়তো। ব্যাপারগুলো ভালো কথা। এরপরে ব্যাপারগুলো আরো ভয়ানক হতে শুরু করে ধীরে ধীরে। এরপরে কি হয়েছে, একদিন এরকম মা ঘুমোচ্ছে, ঠিক আছে, মার না আবার ঘুম ভেঙে গেছে 1:30 2টোর দিকে, এরকম টাইমটাতে 2টো 2:30 এরকম টাইমে ঘুম ভাঙতো। এবার তুমি যদি রাত্রিবেলা, ঠিক আছে, গ্লাস গড়িয়েছো কোনোদিন, গ্লাস যে গড়ানো স্টিলের গ্লাস, এই হুম প্রান্ত হুম। থেকে ওই প্রান্ত গড়িয়ে দিচ্ছ, স্টিলের গ্লাস একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, মা টের পাচ্ছে যে খাটের তলায় ভাই মনে হচ্ছে কি কেউ ইচ্ছে করে কোনো গ্লাস গড়িয়ে দিচ্ছে, একবার এদিক থেকে ওদিক
একবার এদিক থেকে ওদিক। ওকে। ঠিক আছে, মা ভাবলো যে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ হচ্ছে। ঠিক আছে, মনের ভুল হতে পারে, মনের ভুল বলে প্রথম দিন রিজেক্ট করে দিল। দ্বিতীয় দিন মা এক্সপেরিমেন্ট করার জন্য কি করেছে, বলেছে যে আজকে না ফ্যান ফ্যান চালাবো না, ঠিক আছে, আমরা এমনি ঘুমাই। বাবা বলছে কেন, গরমে ফ্যান ফ্যান, না না ফ্যান ফ্যান চালাবো না। বাবা কোনো করেনি, বলছে আর ঠিক আছে চলো যাই। মা না সেই রাতে জেগেছিল, জেগে না অপেক্ষা করছে যে কিছু হবে। ঠিক এরকম করতে করতে মা না ঘুমিয়ে গেছে। হঠাৎ করে আবার রাত্রিবেলা দেখছে যে একবার গ্লাস এই দিক থেকে ওই দিক, ওদিক থেকে এই দিক এরকম নড়ানড়ি করছে। আর না কার মানে একটা না কিছু উপস্থিতি অনুভব করছে, যে মশারির ভিতরে তারা ঘুমিয়ে আছে। ঠিক আছে, আর মনে হচ্ছে কেউ একটা কোনো রকমের একটা অবয়ব টাইপের জিনিস, মানে অবয়ব যদি আমি তোমাকে বোঝাতে চাই, মানে ধরো কোনো একটা কালো ধোঁয়া উঠছে ভাই। ঠিক আছে, আচ্ছা। কালো একটা ধোঁয়া উঠছে, একটা ফিগার তৈরি হচ্ছে সেই কালো ধোঁয়ার মধ্যে, পিচ কালো ডার্কের ধোঁয়ার মধ্যে। ঠিক আছে, সে হয়তো মানে এটা ফিল করছে, এটা মানে মা সোজাসুজি দেখেনি ব্যাপারটা, মানে ফিল করছে কেউ সেই মশারি বাড়ি থেকে না মা বাবা দুজনকে ওয়াচ করছে। ঠিক আছে, আর মনে হচ্ছে কি, কি জিনিসটা মনে হচ্ছে জানো এরপরে ব্যাপারটা, মা এটাই তো ফিল করছে যে এইভাবে হয়তো সে না তার বাঁ হাতটা বাড়িয়ে সেই মশারির ভেতর থেকেই হয়তো মাকে ডাকছে। ঠিক আছে, মানে কেউ যদি মাকে ডাকে, ডাকছে? ডাকছে। ঠিক আছে, ডাকা আচ্ছা, মানে ইন দ্য সেন্স মানে মুখে কিন্তু কিছু বলছে না, মানে মা ইশারায় ওটা ডাকছে। হ্যাঁ ফিল করছে যে ইশারায় বলছে কেউ তো ডাকছে। ঠিক আছে, আর ওরকম গ্লাস গড়াচ্ছে গড়াচ্ছে গড়াচ্ছে। তো এই ব্যাপারগুলো তো ক্রমশ ঘটে যাচ্ছে। তারপরে আরেক দিন কি হচ্ছে, যে আমাদের না অনেকগুলো মেডেলস ছিল ছোটবেলায়, আমরা স্কুলে থাকতে পেয়েছিলাম। ঠিক আছে, সেগুলো আমার মা বাবার ঘরে ঝোলানো ছিল। তো একদিন রাতে মা দেখলো যে সেই গ্লাস পড়ার শব্দটা থেকে এবার দেখা গেলো যে মেডেলের টুংটাঙের শব্দ হচ্ছে, মিডলে একসাথে ধাক্কা খাচ্ছে, ঘোরাফেরা করছে। এবার মা ভেবেছে যে রাতেবেলা ফ্যান চলে, তো হয়তো সেই মেডেল, ফ্যানের হয় অনেক সময় মেডেল, স্টিলের মেডেল ধাক্কা ফাক্কা খায়, টুংটাং আওয়াজ হয়। কারেক্ট। তো মা ভাবছে যে না এগুলো মেডেলের টুংটাং আওয়াজ হচ্ছে, বাট মায়ের মাথায় কিন্তু সেই ব্যাক হিস্ট্রিটা ছিল, যেরকম গ্লাসের আওয়াজ কিন্তু আমি ফ্যানের বন্ধ করেও কিন্তু আমি টের পেয়েছি। ঠিক আছে, তো মা পরের দিন আবার সেম এক্সপেরিমেন্ট করলো। মা কি করলো, সেই যে মেডেলের থলিটা ছিল, ঠিক আছে, যতগুলো মেডেল ছিল সেগুলোকে একসঙ্গে বেঁধে না আমাদের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দিয়েছে। রাইট। তো এরপরে কি হলো, যে মা ভাবছে যে আজকে রাতে দেখি তো কিছু একটা সমস্যা হয় কি না। তো এরকম ওয়েট করতে করতে মা না ঘুমিয়ে গেছে। মার খুব এই ধরো মাঝরাতে ঘুমটা ভেঙেছে। ভাই কৌস্তব, তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি যদি ওরকম মেডেলে তোমার টুংটাং আওয়াজ হচ্ছে, আর তুমি যদি সেগুলো তোমার ঘুমের ডিস্টার্বের জন্য তুমি যদি একটা ড্রয়ারে রেখে দাও, তাহলে কি সেগুলো আওয়াজ করতে পারবে? কি কোনো করে রকমের পারবে? চান্সেস আছে? ঝুলছেই তো কোনো, না। হ্যাঁ ঝুলছে না। মা দেখছে যে ভাই সেই মেডেলের টুংটাং আওয়াজ হচ্ছে, আর সেই টুংটাং আওয়াজটা সেম সেম ওই নিচে খাটের তল থেকে আসতেছে। মনে হচ্ছে কি সেগুলো হাতে নিয়ে কিরকম করে না দোলাচ্ছে, নাড়াচ্ছে, দোলাচ্ছে, নাড়াচ্ছে। মানে তুমি ব্যাপারটা ভাবো যে ওই মাঝরাতে মা ওখানে রেখে দিয়েছে, মার কাছে একদম ব্যাপারটা স্পষ্ট যে এটা কোনোভাবেই কোনোভাবেই পসিবল নয় যে এগুলো জিনিস হতে পারে। বাট সেরকম আওয়াজ আসছে টুং টাং, টুং টাং। তো এবার না মা ব্যাপারটা শিওর, প্রায় শিওর যে সামথিং ইজ গোয়িং রং, আমাদের বাড়িতে কিছু একটা খারাপ জিনিস চলছে। তো এইভাবে ব্যাপারগুলো তো ঘটছে, একে একে যাচ্ছে, একে একে যাচ্ছে। তো এরপরে আরেকদিন মায়ের সাথে আরেকটা ভয়ানক জিনিস ঘটলো। তারপরে মা বুঝলো যে না শিওর আমাদের বাড়িতে কিছু একটা জিনিসপত্র বাজে রয়েছে। সন্ধ্যাবেলা মা না আমাদের, যেহেতু তোমাকে বললাম যে আহ, বাড়ির সাথে আমাদের দোকান, তো মা বাবাকে না সন্ধ্যাবেলা চা বিস্কুট দিতে গেছে। ঠিক আছে, আর আমরা বাড়িতে সে সময় না কেউ ছিলাম না। তো আচ্ছা। আমরা বাইরে গেছিলাম। তো এবার মা বাড়িতে না ফিরেছে, ফিরে তারপরে রান্নাঘরে না আহ, রান্নাঘরে ঢুকবে। তো সেই সময় মা একটা অদ্ভুত জিনিস দেখলো, না অদ্ভুত একটা মানে ভয়ানক জিনিস মা সেখানে উপলব্ধি করলো, যে আমাদের
রান্নাঘরের পাশে একটা স্টোর রুম ছিল, ঠিক আছে? এবার স্টোর রুমের লাইটটা অফ, রান্নাঘরের লাইটটা জ্বালানো। এবার মাঝখানে একটা ছোট দেওয়াল আছে, ছোট দেওয়ালের পাশে একটা দরজা আছে, ঠিক আছে? দরজা মানে দেওয়ালটা কাটা আছে, ঠিক আছে? তো এবার এমন ভাবে পড়েছে না, বর্ডারের মতো পড়েছে, মানে একদিকে অন্ধকার একদিকে আলো, ঠিক আছে? এবার মা কি যেন দেখছে সেই স্টোর রুমের জানলাটা না, মানে বাইরে থেকে যখন তুমি আসছো আমাদের রান্নাঘরে, স্টোর রুমের স্টোর রুমের মানে জানলাটা দিয়ে তুমি না দেখতে হবে স্টোর রুমটা, ঠিক আছে? মা কি দেখলো জানো? সেই রান্নাঘরে স্টোর রুমের ওই মাঝখানের জায়গাটা মা স্পষ্ট দেখতে পাচ্ছে যে হুম। দুটো মাথা, দুটো মাথা? দুটো মাথা, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? দুটো মাথা, মানে দেখো তুমি অন্ধকার আলো মাঝখানে থাকো, একটা ছায়া পড়ে ভাই, ঠিক আছে? একটা ছায়া তুমি দেখতে হবে সেরকম একটা পজিশনে। তো দেখছে যে দুটো না মাথা সেখানে, মানে জাস্ট স্প্লিট সেকেন্ডের জন্য দেখলো দুটো মাথা দাঁড়িয়ে আছে। মানে দাঁড়িয়ে আছে বলতে মাথার উপরে দেখতে পাচ্ছে, কোনো অবয়বের দাঁড়িয়ে থাকার কোনো স্ট্রাকচার সেরকম দেখেনি। দুটো মাথা সেই ছায়াটার মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য মা ভিজিবলি দেখলো, তারপরে আর কিছু নেই, জাস্ট দুটো মাথা, ঠিক আছে? তো এই ব্যাপারটা দেখে মা না প্রচন্ড ভয় পেয়ে গেল। মা ভাবলো মানুষের যে মাথা ছিল কি? না 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 ভাই, দুটো মাথা, দুটো মাথা, মানে সেটা এক্স্যাক্টলি কোনো মানুষের হওয়া তো সম্ভব নয়। দুটো মাথা এইভাবে, মানে দুটো মাথা কি বলতো, মানে কোনো সময় এরকম যমজ ছেলে পেলে দেখেছো যে হুম 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 হুম। দুটো মাথা এরকম করে বেরিয়েছে, ঠিক আছে? সেরকম একটা আচ্ছা, মানে বিকৃত মানুষ, টাইপের মানে মানুষের মতো দেখতে কারোর মাথা? দেখতে, কারো মাথা বিকৃত টাইপের, খুব বিকৃত টাইপের একটা ছায়া সেরকম রান্নাঘরে দেখতে পেয়েছে। মা তো ভাবলো যে ভাই আহ, বহুত কিছু সমস্যা রয়েছে, আর প্রচুর মা সেদিন ভয় পেয়ে যায়, মা প্রায় মানে তোমার হয় না ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে? সেরকম অবস্থা প্রায় হয়ে গেছিল। তো তারপরে কোনো রকম ভাবে মা নিজেকে সামলেছে, তারপরে আমরা বাড়ি ফাড়ি আসি, মা পুরো ঘটনাটা বলে আমাদের যে এরকম এরকম দেখেছি। তো এবার না আমরা ধীরে ধীরে এবার বাবাও না ধীরে ধীরে দেখলাম যে ব্যাপারগুলো তোমার একটু সিরিয়াসলি নেওয়া শুরু করেছে, যে না কিছু একটা ব্যাপার সামথিং হচ্ছে। এরপরে ভাই কৌস্তব, এরপরে মা যা মানে দেখা শুরু করলো না, মানে তা এক কথায় মানে ভয়ানক ভাই, একদম, মানে কি বলবো তোমাকে, ভয়ানক পরিস্থিতি। এরপরে আমরা প্রতিদিন যখন পুজো দিই না, ঠিক আছে? আমরা যখন প্রতিদিন পুজো দিই তখন আমাদের ঠাকুরের বাসন কোসন সামথিং সেগুলো কিছু ধুতে হয়, রাইট? সেগুলো আমরা ধুয়ে হুম তারপরে ঠাকুরকে পুজো দিই। হুম হুম হুম। মা একদিন কি দেখছে জানো? ওরকম নিজের মনে সকালবেলা হয়েছে বাসন কোসন ধুচ্ছে, ধুতে ধুতে না যেই যে থালাগুলায় প্রসাদ দিত না ভাই, সেগুলোতে পরিষ্কার করছে ভীমবাড়িতে, দেখতে দেখতে দেখি কি প্রত্যেকটা থালায় না চাপ চাপ রক্ত, চাপ চাপ রক্ত, মানে খুব একটা বেশি কিন্তু নয়, ঠিক আছে? কিন্তু হচ্ছে চাপ চাপ রক্তের স্পট, চাপ চাপ একদম কি রক্তের বলছো স্পট, বান্ধব? ঠিক আছে? এটা হুম। মানে এটা দেখে তো মা ভাবল, মানে ভাই তুমি কতটা অশুভ লক্ষণ তুমি ভাবতে পারছো এরকম চাপ চাপ রক্তের দাগ একটা, মানে পুজোর থালায় থাকা, মানে পুজোর ছোট ছোট বাতিতে থাকা, সেটা তো মানে এটা খুব বাজে ব্যাপার। এরপরে মা ধীরে ধীরে আবারও স্বপ্ন দেখা শুরু করলো, মানে ভয়ানক ভয়ানক সব স্বপ্ন, মানে বলতেও আমার এখন মানে প্রচুর মানে ভয় লাগছে। বুঝতেই পারছি। কি হয়েছে জানো, মানে রাতে স্বপ্ন কি দেখছে, মা আমাদের যে ঠাকুর ঘর রয়েছে তা সেখানে না পুজো দিচ্ছে, পুজো দিচ্ছে, ভালো কথা, হ্যাঁ, পুজো দিচ্ছে। তো আমরা ঠাকুরকে যখন পুজো দিই আমরা কি কি অর্পণ করি? ফুল অর্পণ করি, ঠিক আছে? ফুল বেলপাতা, বিভিন্ন ধরনের ফুল, প্রসাদ, এগুলো অর্পণ করি, রাইট? মা হুম হুম হুম। কি অর্পণ করছিল জানো? কি? মা হচ্ছে কাঁচা মুরগির মাংস দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে, কাঁচা কাঁচা মুরগির মুরগির রক্ত? মাংস, কি? রক্ত মাখানো কাঁচা মুরগির মাংস ঠাকুরকে দিচ্ছে, কৌস্তব।
ঠিক আছে, সেগুলো ঠাকুরকে দিচ্ছে, ঠাকুরকে অর্পণ করছে। আর আমরা যখন অঞ্জলি দিই না ভাই, অঞ্জলি দিয়ে ঠাকুরকে তো ফুলটা এরকম করে অর্পণ করি না, হুম 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 এরকম কাঁচা রক্ত মাখানো হুম মুরগির হুম। মাংস এরকম ঠাকুর দেখে না অর্পণ করছে। আচ্ছা। আর কোনো একটা না কালো অবয়ব টাইপের, মানে সে গ্রহণ করছে ব্যাপারটা, সে ব্যাপারটা না গ্রহণ করছে, হাসি মুখে ব্যাপারটা গ্রহণ করছে। আর কেউ একটা অবয়ব টাইপের জিনিস সে না মায়ের মুখটা এইভাবে চেপে ধরেছে, মানে এটা কিন্তু স্বপ্নে দেখছে, ঠিক আছে, মায়ের মুখটা এরকম করে চেপে ধরেছে, চেপে ধরে সেই যে মাংসের যে দলাগুলো সেগুলো মায়ের মুখে না এরকম মানে পুষে দিচ্ছে, যে নে এটাকে গ্রহণ কর, তুই খা, প্রসাদ হিসেবে খা, এইভাবে না জিনিসগুলো দিচ্ছে। মানে তুমি একবার ব্যাপারটা ভয়ানক ভাবছো যে একটা ঠাকুর ঘরে আমরা এরকম নৈবেদ্য দিচ্ছি, মানে এইবার ঠাকুরকে অর্পণ করছি কাঁচা মুরগির মাংস, এইভাবে ঠাকুরকে আমরা অর্পণ করে দিচ্ছি। এরপরে এরপরে আরো ঘটনাগুলো এক্সট্রিমে যাওয়া শুরু করলো, আমাদের বাড়িতে একটা কাক আসা শুরু করলো, ঠিক আছে, আচ্ছা। কাক আসা শুরু করলো। এবার তুমি জানো হয়তো, মানে আমরা বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পাখি এগুলো আমাদের পোষ, মানে যেমন হচ্ছে কুকুর বেড়াল, রাইট? তা আমাদের অদ্ভুত ভাবে না একটা কাক পোষ মেনে গেল, ঠিক আছে। কাকটা না রোজ আমাদের বাড়িতে আসতো, রোজ আসতো। আর মা তাকে রুটি খেতে দিত, ঠিক আছে, যে এসেছে যখন। আর কাকটাকে না ডাকলে মায়ের কথাতেই কাকটা আসতো, মা রুটি দিত, আর মায়ের কথাই মানতো কাকটা। আর এই যে কাকটা যবে থেকে আগমন শুরু হয়েছে না ভাই, তবে থেকে এই স্বপ্নে দেখছে যে ঠাকুরকে মাংস তোমার দিচ্ছে, মাংস অর্পণ করছে, নিজে মাংস গ্রহণ করছে, এই ব্যাপারগুলো লক্ষ্য করছিল। তো কাকটা বেশ পোষ মেনে গেল, আমাদের বাড়িতে রোজ রোজ আসতো। এরপরে এরপরে আমার সাথে একটা অদ্ভুত জিনিস ঘটা শুরু করলো, আমার সাথে একটা তোমার অদ্ভুত সাথে? জিনিস। হ্যাঁ, আমার সাথে অদ্ভুত জিনিসটা কি ঘটলো, যে তখন আমরা যাই, আমি তখন 12-12 উঠে গেছি, ঠিক আছে। তো রাত জেগে আমাদের বেশ পড়তে পড়তে হতো। তো আমি রাতে বেশ একটু পড়াশোনা করে, মানে আমি একটা সেপারেট রুমে থাকতাম তখন, ঠিক আছে, আগে দাদার সাথে থাকতাম, এরপরে ধীরে ধীরে সেপারেট রুমে তোমার থাকা শুরু করলাম। তো আমি আমি কি দেখছি, যে তোমার রাত্রেবেলা পড়াশোনা হয়েছে, এবার স্মোকিং এর অভ্যাস হয়ে গেছিল আমার, ঠিক আছে। স্মোকিং তো এবার আমি, আমার একটা জানলা ছিল ঘরের, রাস্তার দিক করে মুখ করে, তো সেই জানালাটা খুলে আমি না রাতে স্মোকিং করছি, ঠিক আছে। আচ্ছা। স্মোকিং করছি, করতে করতে এবার দেখো যে এই এই বয়সে সিগারেট ফিগারেট খেতে হলে বা আমাকে একটু লুকিয়ে লুকিয়ে খেতে হয়। তা এই যে সিগারেটটা শেষ হওয়ার পর যে বারটা ফেলবো সেটা তো বাইরে ফেলতে হয় যাতে বাবা মারা না নোটিস করতে পারে, রাইট? একদম। তো তো আমি জানালাটা খুলে সিগারেটটা শেষ করে বারটা বাইরে ফেলবো। আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, আমাদের ওই জানলাটা খুললে আমাদের বাড়ি বাউন্ডারি ওয়ালের মধ্যে একটা আম গাছ ছিল। তা আমি দেখলাম আম গাছটা ঠিক আছে আছে। তো এরপরে তুমি দিন রাত্রেবেলা দেখেছো যে কোনো মানে কাক রাত্রেবেলা তোমার গাছে ফাছে বসে আছে, অনেকবার দেখেছি এটা। রাইট? কোনো প্যাঁচা সামথিং এগুলো তো বসে থাকে। তো হুম। আমার সেই ব্যাপারটা জানা ছিল না যে এরকম রাতে কাক ফাক গাছে বসে থাকা আমি কোনোদিন দেখিনি। তো আমি ভাবলাম যে এরকম কাক বসে আছে, হঠাৎ আমি হচ্ছে কোনো প্যাঁচা ফ্যাচা সামথিং কিছু হবে বসে রয়েছে। তো আমি তারপরে খুব ভালো করে দেখলাম যে এটা কি আদৌ পেঁচা না কাক, তারপরে দেখলাম যে না এটা কাক, ঠিক আছে, এটা কাক। তা আমি যে কি আপনার রাতের বেলা হলো পর থেকে কাক ফাক এলো, তা আমরা ঠিক আছে থাকতেই পারে, কোনো ব্যাপার নয়। ভাই এরপরে আমার সাথে যেই, মানে যেই ইনসিডেন্টটা ঘটলো, মানে মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি কি দেখলাম জানো কৌস্তব? কি দেখলে? আমি দেখলাম যে সেই কাকটা সেই গাছ থেকে মানে উড়ে নিচে মাটিতে নামলো, ঠিক আছে। আর তারপর আমি দেখছি যে সেই সেই যে কাকটা রয়েছে না ভাই, সেটা একটা ট্রান্সফর্মার মতো হলো। ট্রান্সফর্ম বলতে ইন দ্য সেন্স, আমি তোমাকে আগেও বলেছিলাম যে পিচ ডার্ক একটা কিছু অবয়ব মা দেখতে পেয়েছিল, যে সেই মশারির ভেতর থেকে তার হাতটা বাড়িয়ে ডাকছে যে আয় হুম 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 হুম। আয়। আমি দেখলাম যে সেই কাকটা ভাই
নিমেষের মধ্যে একটা কালো পিচ অন্ধকারের মতো একটা অবয়ব ধারণ করলো। মানে কিছু সেকেন্ডসের মধ্যে সে একটা অবয়বের মতো ধারণ করলো, মানে একটা মনুষ্য আকৃতির অবয়ব সেটা সে ধারণ করলো। মানে এটা মানে প্রথমত ব্যাপারটা বিশ্বাসযোগ্য আমার একদমই হচ্ছিল না যে এটা কি আমি দেখছি, ঠিক দেখছি ব্যাপারটা। কিন্তু ভাই এই জিনিসটা হয়েছে, আমার সাথে হয়েছে এই জিনিসটা। সে একটা মনুষ্য আকৃতির একটা অবয়বের মতো ধারণ করলো, আর আমি জানলা থেকে সেই দূরত্বে আম গাছটার ওখানে সেই জিনিসটা আমি লক্ষ্য করছি। আচ্ছা। এবার তুমি, যদি তুমি ধরো দাঁড়িয়ে আছো, এবার তোমার পেছনে তোমাকে কেউ দেখছে, তুমি একটা একটা সিক্স সেন্স তোমার একটা কাজ করবে, সেন্সেশন কাজ করে, হ্যাঁ। কাজ করবে যে ভাই তোমাকে কেউ দেখছে। এবার আমি তো সেই জিনিসটা দেখছি। এবার আমি জানি না সেই অবয়বের মতো জিনিসটা আমার দিকে না এইভাবে পিছন ঘুরে না দেখতে শুরু করেছে ভাই। আমার ভাই তখন অবস্থা খারাপ। মানে আমি যেই ব্যাপারটা আমি রিয়েলাইজ করেছি যে ভাই এ কিছু একটা আমার দিকে তাকাচ্ছে বা সামথিং কিছু, আমি তাড়াতাড়ি পড়ে জানলা বন্ধ করেছি। জানলা বন্ধ করে ঘরে লাইট ফাইট অফ করে ঢাকা মুড়ি দিয়ে ভাই ঘুমিয়ে পড়েছি আমি। মানে আমার মধ্যে অতটা সাহস ছিল না যে ভাই জিনিসটা কি, জিনিসটা কি, এবং আহ, মানে কি জিনিসটা ভাই, এটা কি দেখলাম আমি, যেরকম এটা 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 এক কাক থেকে অবয়ব অবয়ব মানুষ হয় এরকম আমার দিকে তাকাচ্ছে। মানে আমি খুব, মানে বিশাল ভয় পেয়েছিলাম আমি সেই জিনিসটা। আর আমি ঘুমিয়ে পড়েছি, জাস্ট ঘুমিয়ে পড়েছি, ঢাকা মোকা দিয়ে লাইট ফাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। ওকে, ওকে, ওকে। আর এই জিনিসটা হওয়ার পর থেকেই আমি দেখতাম যে প্রতি রাতে আমার, মানে স্বপ্নের মধ্যে আমি এটা রিয়েলাইজ করছি যে আমার না, আমার সাথে কেউ, মানে একটা জোরাজুরি করার চেষ্টা করছে, মানে একটা ফিজিক্যাল যে সেক্সুয়ালি। ব্যাপার যেগুলো ঘটে, অ্যাসল্ট গুলো যেগুলো ঘটে, ঠিক আছে, সেক্সুয়ালি। রাইট 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 ওকে। রাইট, সেই জিনিসগুলো না ঘটা শুরু করছে। মানে আমি জানি না, হয়তো বাই গড গ্রেস, যে মানে আমি না খুব ফাইট করতাম ভাই। মানে এগুলো ব্যাপার না, আমি বোঝাতে পারবো না তোমাকে, মানে যে আমি না স্বপ্নের মধ্যে খুব ফাইট করতাম, মানে একটা জিনিস, মানে তার না কোনো রকমের ফর্ম নেই ভাই, মানে যে আমি তোকে দেখবো সে আসলে কে, কোন একটা অবয়ব যে আমার সামনে আসছে এরকম আমি কোনো দেখিনি। মানে কালো একটা অবয়ব মনুষ্য আকৃতির কিছু, মানে সে আমাকে না, মানে বারবারই গ্র্যাব করার চেষ্টা করছে, বারবারই গ্র্যাব করার চেষ্টা করছে। প্রথমে সে ভেবে, প্রথমে যে ঘটনা আমি তোমাকে বললাম যে দুটো কালো হাত আমাকে টানার চেষ্টা করছে, সেখান থেকে শুরু করে এই যে সেক্সুয়ালি একটা ব্যাপার যে তুমি বললে, ঠিক আছে, অ্যাসল্ট করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা শুরু হলো। মানে খুব বাজেভাবে জিনিসটা না আষ্টে পৃষ্ঠে মানে ধরার চেষ্টা করছিল। আর মানে সকালে ঘুম থেকে আমি উঠতাম, উঠে না খুব মানে ক্লান্ত লাগতো, ঠিক আছে, মানে মানে কিছু একটা ব্যাপার হয়েছে রাতের বেলা, ঠিক আছে। আর গায়ে কিরকম ছোপ 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 দাগ ফাগ, আহ, মানে আমি 2-4 দিন এরকম দেখেছি, পিঠে ফিটে আঁচড় ফাঁচড়ের দাগ, ঠিক আছে, 3 আঙ্গুলের দাগ ফাগ এরকম দেখেছি। এবার মা এগুলো দেখেছে, মা দেখে বলে কি রে রাত্রে বেলা তুই কি করিস, আর এগুলো কি, এরকম আঁচড়ের দাগ, 3 আঙ্গুলের দাগ, এগুলো এসেছে, এগুলো এগুলো কি, এগুলো কি হচ্ছে। আর কনস্ট্যান্টলি আমার মায়ের সাথেও ব্যাপারগুলো ঘটছে, মা রোজ দেখছে কোনো কালো অবয়ব, মাকে ডাকছে, মানে সেরকম মাকেও ক্যাপচার করার চেষ্টা। আর সেরকম রোজ ঠাকুরকে কোনোদিন এরকম করে মানে মুরগির মাংস দিয়ে পুজো দিচ্ছে, অর্পণা করছে, ঠিক আছে, কিছু বলি বলি প্রথা চলছে, মানে এগুলো স্বপ্নে কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছে। আর আমাদের ধীরে ধীরে যে মানে ফ্যামিলিটা, ঠিক আছে, ডিগ্রেড করছে, ফাইন্যান্সিয়ালি ধীরে ডিগ্রেড করছে, হেলথ ওয়াইজ ডিগ্রেড করছে, ধীরে ধীরে বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। এরপরে বাবার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে। এই ইনসিডেন্টটা পরেই আমরা একটা মানে ডিসাইড করি যে এবার আমাদের কিছু করতে হবে, কারণ দিন দিন ব্যাপারগুলো খুব বাজেভাবে দিকে যাচ্ছে। তো বাবা একদিন রাত্রেবেলা বাথরুম করতে উঠেছে, ঠিক আছে। তো বাথরুম করতে উঠেছে, এবার মাও জায়গা পেয়েছে, মা দেখছে যে বাবা বাথরুম করতে গেছে, ভালো কথা। কিছুক্ষণ পরে না কৌস্তব, বাবা খুব হন্তদন্ত হয়ে দৌড়ে এসে দরজা না বন্ধ করে দিল, বন্ধ করে এসে বলল আহ যে না, শুয়ে পড়ো শুয়ে পড়ো, কাল সব বলছি, ঠিক আছে। মার অদ্ভুত লাগলো যে কি হলো, এইভাবে দৌড়ে দৌড়ে আসলে, ব্যাপার স্যাপারগুলো।
আহ বললো যে না না কিছু হয়নি, কালকে সব বলবো। ইন দ্য মিন টাইম সেই সেম রাতেই, ঠিক আছে, যেহেতু আমি সেপারেট রুমে ঘুমাতাম, বাবা মারা সেপারেট রুমে ঘুমাতো, বাবার সাথে এটা করেছে এবং বাবা সেবে এসে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। আমিও সে রাতে জানো, মানে আমিও ঘুমোচ্ছিলাম, মাঝরাতে আমার ঘুম ভাঙে। আমি হঠাৎ করে আমার ফিল হয় যে দেখো আমাদের যদি বাথরুম পায় বা ধরো বমি ফমি সামথিং কিছু পায়, আমরা কিন্তু ঠিক জায়গা পেয়ে যাই, রাইট? একটা কোনো জিনিস আমাদের জাগিয়ে দেয় যে সামথিং কিছু একটা আসছে। তো আমার না সেরকম একটা ফিল হয় যে আমার না বমি বমি পাচ্ছে, রাইট? তো আমি তাড়াতাড়ি উঠি, উঠে আমি বলছি না আমাকে সামথিং কিছু একটা লাগছে, খারাপ লাগছে শরীরটা। তা আমি ঘর থেকে বেরিয়ে না বেসিন পর্যন্ত আসতে যাচ্ছি, আমি তার মাঝে আমাদের রান্নাঘর পড়তো, আমি না কন্ট্রোল করতে পারি না, আমার পুরো না হড়হড় করে বমি হয়ে যায়। মানে গোটা বারান্দা বারান্দা জুড়ে, মানে পুরো ছড়ানোর মতো অবস্থা, পুরো বমি করে ফেলি আমি। আর সেই সেই যে বমিটা কিরকম ছিল জানো বস্তু, তোমার ছিল। পুরো না কালচে রঙের একটা কালো রঙের বমি বেরোচ্ছে, হরহর করে একটা কালো, এরকম কোনো বমি কি হয়? বমি সামথিং সাদা রঙের বমি তোমার এটা হয় একটা নর্মাল মানুষের। আমি দেখলাম যে আমার ছড়ানো কেমন একটা মানে বমিটা যে বেরোলো না, ঠিক আছে, কেমন একটা দেখলাম, মানে অ্যাসিড দেখেছো? অ্যাসিড, অ্যাসিড হুম দেখেছো? হুম 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 হুম। অ্যাসিড যেমন কোথাও পড়লে একটু কেমন একটা জায়গাটা হয়ে যায়, আর একটা ধোঁয়া বেরোয়, রাইট? কিছু একটু ভাপ ভাপ বেরোয়। আমি হুম দেখছি হুম যে সেই বমিটা, মানে প্রথমত আমি বেসিন পর্যন্ত যেতে পারলাম না, সেখানেই বমিটা আমার হয়ে গেল। আর দেখলাম যে কালচে রঙের একটা বমি, কিরকম একটা টাইমের একটা খুব বাজে গন্ধ ছাড়ছে, আর কেমন একটা এরকম গরম একটা অ্যাসিড টাইপের মতো একটা ভাব বেরোচ্ছে। আমি জানি না সেটা কি বেরিয়েছিল কালচে রঙের, আমার জানা নেই। বাট খুব বাজে একটা ব্যাপার, মানে খুব একটা বাজে ব্যাপার হয়েছিল। আর মনে হচ্ছিল কি শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও মাঝে আরেকটা ব্যাপারে ঘটেছিল যেটা আমি বলতে ভুলে গেছি। মাঝে আমার না এই সব ঘটনাগুলো ঘটার মাঝে আমার না খুব একবার শরীর খারাপ হলো, ঠিক আছে, প্রচন্ড একবার শরীর খারাপ হলো। তো খুব জ্বর আমার, মোটামুটি আহ হুম। 103 4 এরকম না জ্বর উঠে গেছিল। তো ওষুধপত্র খেয়েও কোনো রকমের কোনো সমস্যার সমাধান হচ্ছে না, কি করে কমানো যায় সব। তো কি হলো যে খুব শরীর খারাপ, বাবা ওষুধ টষুধ দিয়ে গেল যে জ্বর কেন সারছে না সারছে না। এবার না আমি, এবার জ্বরে তুমি যখন পড়ো তুমি একটা ঘোরে থাকো, ঠিক আছে, একটা ঘোরের মধ্যে থাকো। আর অনেক সময় ভুল ভালো বকে মানুষ অতিরিক্ত জ্বরে। তা আমি কি দেখলাম জানো, আমি এরকম শুয়ে আছি, আর হঠাৎ করে আমার কি মনে হলো যে আমার শরীরের ভেতর থেকে, ঠিক আছে, আমি জানি না এটা আমার সেই জ্বরের ঘোরে আমি ভুল দেখেছি না ব্যাপারটা কি, আমি দেখলাম যে আমার শরীরের ভেতর থেকে না, মানে একটা, মানে কি হয় যে পুরো লালচে রঙের একটা মানুষ, ঠিক আছে, মানে কেমন আমি তোমাকে এক্সপ্লেন করবো ব্যাপারটা, মানে যে লাভা দেখেছো, লাভা লাভা, হুম হুম লাভা হুম। লাভা দিয়ে যদি একটা মানুষ তৈরি হয় না, ঠিক আছে, সেরকম টাইপের একটা অবয়ব টাইপের মনে হয় কি। আমি এরকম শুয়ে আছি, মানে ধরো তুমি বেঁচে আছো, এবার তুমি ধরো মারা গেলে, এবার তোমার ভেতর থেকে তোমার আত্মাটা যে বেরিয়ে আসবে না, ঠিক আছে, সেরকম টাইপের একটা ফিলিং। মানে আমি শুয়ে আছি, হঠাৎ করে দেখলাম যে একটা লালচে রঙের কিছু একটা অবয়ব মানুষের মতো না আমার শরীর থেকে মনে হয় না বেরিয়ে গেল, অদ্ভুত ভাবে বেরিয়ে গেল। আর আমার শরীরটা না পুরো ঠান্ডা, একটা ঠান্ডা একটা, মানে খুব কি বলবো ফিলিং আমার হচ্ছিল। এবং অদ্ভুত ভাবে জানো ভাই, সেই 103 4 জ্বর, এত অ্যান্টিবায়োটিক খেয়েও আমার কমেনি, আমার 2 ঘন্টার মধ্যে জ্বর ছেড়ে গেল। ওই রাতে। ওই রাতেই 2 ঘন্টার মধ্যে ভাই, মানে এটা একটা মানে ইম্পসিবল ব্যাপার, যে কোনোভাবে এটা সম্ভব নয় যে এত জ্বর 2 ঘন্টার মধ্যে কি করে সেরে যাবে। কোনো লজিক নেই এটাতে, মানে কোনো রকমের মানে মেডিকেল সায়েন্সে এটা কোনো রকমের কিছু, মানে অদ্ভুত ব্যাপার এটা। এই একটা ব্যাপার আমার সাথে হয়েছিল। আর হুম। যেটা ওই বমির ব্যাপারটা আমি তোমাকে বললাম, যেরকম কালচে রঙের বমি হয়েছে। তো তো এবার ফিরে আসি, সেই বমি সেই রাতে হলো, সেই রাতে বাবাও কিছু একটা ভয়ানক কিছু একটা দেখেছিল। তো তারপরের দিন সকালে, তো সকালে উঠে বাবা মাকে, সরি মা বাবাকে বলছে যে কি হয়েছে কি ব্যাপার। আর তারপরে সকালে তো ফার্স্টে উঠেই যেরকম বমি টমি, মানে
রান্নাঘরের সামনে টামনে পড়েছিল, রাইট? তো আমি কি করেছি, বমি টমি করেছি সেই রাতে, বমি টমি করে আমি চোখে মুখে মানে আমার ওই শক্তি হচ্ছে না যে আমি সেটা পরিষ্কার করবো বা আমাকে ডাকবো যে আসো আমার এরকম শরীর খারাপ হয়েছে। আমি কোনো মতো আহ, বমি টমি করে সেখানে কিছুটা হয়তো গিয়ে মুখ টুক পরিষ্কার করেছি সেই বেসিনে, এবং তারপরে কিনা আমি শুয়ে পড়েছি। আমার সরিয়ে দেয়নি। সকালে উঠে তো বাবা মা দেখেছে যে কি আবার বমি টমি এরকম কালচে কালচে বমি, খুব মানে খুব বিষাক্ত বাজে গন্ধ, বিষাক্ত বাজে গন্ধ ভাই। মানে কি, বাবা মা সেটা পেয়ে মানে মানে তোমার অন্নপ্রাশনে ভাত বেরিয়ে আসবে। আমি জানি না সেগুলো কি ছিল ব্যাপারগুলো। আমাকে সকালবেলা দরজা ডেকেছে, তাড়াতাড়ি উঠেছি আমি, কি হয়েছে? মা বলছে কি রে, বমি টমি করেছিস এরকম রাত্রিবেলা, আমাদের ডাকবি না? এরকম শরীরটা খারাপ করছে, কিছু যদি প্রবলেম হয়ে যেত। আমি বললাম না, আমার তো এরকম এরকম ফিল হয়েছে, এরকম হয়েছে ব্যাপারগুলো। তারপর না বাবারও দেখি মুখটা বেশ থমথমে, একটু মানে একটু ভয় পেয়েছেন তিনি ব্যাপারগুলো। তিনি না আর মানে অত ক্যাজুয়ালি নিচ্ছেন না, এবার তিনি ব্যাপারটা একটা সিরিয়াস। মা বললো তুমিও কালকে বললে এরকম হয়েছে, আহ তোমরা, তারপরে বমি করেছে, ব্যাপারটা কি বলো তো? তো না বাবাকে অনেক জোরাজুরি করার পর না বাবা না কিছু বললো না। বাবা না ব্যাপারটা চেপে গেল, চেপে গিয়ে বললো যে না, এগুলা এগুলো ঠিক হচ্ছে না, ব্যাপারগুলো ঠিক দিকে যাচ্ছে না। আর তুমি এরকম মাংস দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছ, অর্পণ করছো, এগুলো তো ঠিক ব্যাপার নয়। এগুলো কি দেখা হচ্ছে? আর এরকম অনেক জিনিসপত্র তুমি বলছো এগুলো হয়েছে। তো আমাদের না কিছু একটা সলিউশন খোঁজা উচিত এটার। তখন আমাদের মাথায় উদয় হয়েছে, জানি না, প্রথমে তো আমাদের সব ক্যাজুয়ালি ব্যাপারগুলো নিচ্ছিলাম, তারপরে আমাদের মাথায় উদয় হয়েছে যে কিছু একটা করা উচিত। তো আমরা শুনছি কি করব, কোথায় যাব। আর আজকালকার দিনে কৌস্তব জানো, আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, বাট বিভিন্ন তন্ত্রতান্ত্রিক যারা বেরিয়েছে, ঠিক আছে, মানে অনেক অনেক মানুষই ভাই কিন্তু অনেক মানে ভোগাস থাকে, রাইট? মানে তোমার কাছ থেকে হয়তো টাকা পয়সা নিয়ে নিল, বাট সঠিক কাজটা করলো না, বা কোনো একটা ভুল ভাল কাজ করে দিল। আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, বাট আজকালকার দিনে এগুলো হয়। মানে সেই সময়টাও তো এই জিনিসগুলো ছিল, আজকালকার দিনে তো আরো অনেকটা বেশি হুম জিনিসগুলোর প্রকোপ রয়েছে। হুম তো কি হয় কি হয় কি হয়, এবার দেখো ভাই, যেখানে মানে ভগবান থাকে না কোন একটা অন্ধকার পরিবেশ থেকে হুম আমাদের যে বের করে আনবে, আমরা সেই পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারবো, ভগবান কিন্তু ঠিক রাস্তা দেখায় ভাই। হুম ভাগ্যক্রমে কি হলো আমাদের, এটা জানিয়ে রাখি যে আমাদের বাড়িতে না প্রতিষ্ঠিত মনসা ঠাকুর আছে, হুম ঠিক আছে, হুম দুর্গা ঠাকুর আছে। মানে আমাদের যে শহরে যে সেমি টাউন বাড়িটা সেটাই নিয়ে আমাদের গ্রামের বাড়িতে আছে, ঠিক আছে। মোটামুটি আমাদের দুর্গাপুজো মোটামুটি ধরো তোমার 60-70 ইয়ার্স পুরনো, ঠিক আছে। আর ওই আচ্ছা। মনসা পূজাও হয় প্রতিষ্ঠিত। তো আমাদের সেই দুর্গাপুজো যে পুরোহিত করতেন না, ঠিক আছে, তিনি না একদিন আমাদের বাড়িতে কোনো কাজে এসেছেন। ও কাজে আসতে বলতে হ্যাঁ, তখন প্রায় পুজো পুজো মানে কোন মাস হবে এটা তোমার ধরো, এই ঘটনাগুলো চলছে মানে ওই 2020, হ্যাঁ 2020, 2020 করোনার টাইমে, ঠিক আছে। সেই টাইমটা যে পুজো হবে কি হবে না, ঠিক আছে, মানে 20 এক্স্যাক্টলি আমি বলবো না, আমি ভুল বলছি এই জায়গাটা। 19, 19 ভাই, মানে করোনা আগে যে বছরটা 2019, যখন অতটা ইম্প্যাক্ট আসেনি আমাদের এইদিকে। তো তিনি এসেছেন আমাদের বাড়িতে, এসে মানে প্রতি বছর তিনি খোঁজ নিতে আসেন যে পুজো তো হবে, এবার পুজো করব। সব জিনিসপত্র তিনি ফর্দ ফর্দ লিখে দিয়ে যান যে এগুলো 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 লাগবে। তো তিনি না আমাদের বাড়ি এসেছেন পুজোর আগে আগে, মানে মোটামুটি ধরুন 2-2.5 মাস আগে তিনি এসেছেন। হুম তো এসে তিনি আমাদের বাড়ি এসেছেন, এসে এবার না তিনি ঢুকেছেন। ঢুকে তিনি না কি করছেন, মানে কিছু একটা না শুকছেন। মানে আমরা এরকম করি না, কিছু একটা গন্ধ পেলে কিছু একটা গন্ধ হুম পাচ্ছি, হুম একটা হুম শোকার আওয়াজ হয়, তিনি না শুকছেন। তারপরে তিনি না চারিদিকে কিরকম একটা দেখছেন, কিছু একটা না উপলব্ধি করছেন। আরে ঠাকুরমশাই এসেছেন, বসুন বসুন, এই সেই। তিনি না এবার আমাদের এই ব্যাপারগুলো যে কন্টিনিউয়াসলি ঘটছে, এরকম জিনিসগুলো হচ্ছে, এরকম ইম্প্যাক্ট, মানে তুমি একটা ভাবো, এই জিনিসগুলো যে হচ্ছে, এটা যেমন একটা ফিজিক্যালি ড্যামেজ করে তোমার, ঠিক আছে, মেন্টালি কিন্তু তার থেকে বেশি ড্যামেজ করে, সেটা তুমি চোখে মুখে বুঝতে পারবে। তো আমাদের ঠাকুরমশাই বলছেন যে তোমাদের মুখ চোখ এরকম দেখা যাচ্ছে, কি ব্যাপার, কিছু কি হয়েছে নাকি? আর তিনি না বাড়িটা না বারবার প্রদক্ষিণ মানে দেখছেন কিছু একটা ব্যাপার। তা আমরা, মা বলে যে এই ঠাকুরমশাইকে জল দে, জল টল খা, চা টা করে দিই। ঠাকুরমশাই কি বললো জানো? বলে যে না না, আমি কোনো জল বা চা কিছু নেব না আজকে।
গ্রহণ করবো না, মানে জলও খাবেন না? বলে না না না, জল টল কিছু খাবো না আমি, ঠিক আছে, তোমাদের এই ফর্দটা আমি দিতে এলাম, তো এটা নেও, আর আমি না যাই, ঠিক আছে। তাই বললাম এই তো এলেন, একটু বসুন, গল্প টল্প করি, কি কি নিতে হবে এবারে পুজো, কি কি করব। তো তিনি না মানে বসতে চাইলেন না, বুঝলে, মানে তিনি বসতে চাইলেন না, কোনো মতো ওখানে একটা পালাই পালাই ভাব। তো তোমার বাড়িতে একটা আত্মীয় আসে, এরকম যদি করে তোমারও সাডেনলি একটা একটা সন্দেহ হবে, কি হলো ভাই, চলে গেলেন কেন। আর তিনি জল পর্যন্ত খেতে চাইলেন না। হুম আর হুম ব্যাপারটা একটা আনকেনি লাগলো। তো ঠিক আছে, তিনি ও এবার যাওয়ার সময় উনি বললেন, বাবাকে বললেন যে আপনি না পারলে আমাকে না একটু এই রাতের দিকে না একটু ফোন করবেন দাদা, ঠিক আছে, কিছু কথা আছে আপনার সাথে। আমি বললাম যে, দা বললো যে আচ্ছা কি কথা, আপনি তো এসেছেন সামনাসামনি বলুন। বলি না না, বাড়ির মধ্যে আমি না বলতে চাইছি না কথাগুলো। ঠিক আছে। তিনি বাড়ি চলে গেলেন। রাতে বাবা ফোন করেছে যে হ্যাঁ ঠাকুর মশাই আপনি বললেন এরকম ফোন ফোন করতে, তো কি ব্যাপার বলেন, কিছু কি প্রবলেম হয়েছে? বলে যে দাদা আপনারা কি কিছু বুঝতে বুঝতে পারেন না, মানে আপনাদের যে কিছু সমস্যা হচ্ছে, কিছু ব্যাপার হচ্ছে। বলে আহ, না আপনি কি করে বুঝলেন, মানে আমরা তো কাউকে বলিনি, এগুলো এগুলো তো আমাদের মধ্যেই হয়েছে। বলে না আপনাদের বাড়িতে না কিছু কিছু সমস্যা আছে দাদা, ওই জন্য আমি আজকে সকালে আমি জল ফলও খেলাম না, বা কিছু একটা আমি গ্রহণও করলাম না, আমি ফর্দটা দিয়ে বেরিয়ে এলাম। মানে কিছু একটা বাজে ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে রয়েছে, বাড়িতে কিছু একটা সমস্যা কিন্তু গভীরভাবে বসে রয়েছে। আপনারা আপনারা এতদিন আমাকে বলেননি কেন, বা এত জানাননি কেন, কি ব্যাপারটা কি? বাবা তখন বললো যে হ্যাঁ ব্যাপার তো দাদা অনেকই হয়েছে, অনেক কিছুই তো মানে এই মানে বিগত কয়েক বছর ধরে ঘটে চলেছে, তারপর তো আবার সব নর্মাল ফরমাল হয়ে যায়। তো আর তো বলার চেষ্টা, কিন্তু আমরাও ভাবছিলাম যে কিছু একটা সলিউশন করা যায়। বলেন দেখুন, যে যত তাড়াতাড়ি পারেন আপনারা কিন্তু একটা সলিউশন করেন, না হলে কিন্তু আপনাদের যে পরিস্থিতি যাচ্ছে ধীরে ধীরে, এ কিন্তু আপনাদের সবাইকে মানে শেষ করতে দুবার ভাববে না, মানে পুরো একদম মানে অ্যাটেম্প টু, তোমার বুঝতেই পারছো কি করার চেষ্টা করছে। হুম হুম তো তিনি বললেন যে আপনি তো বলছেন তাহলে কি সলিউশন বলুন। তো সলিউশন উনি বললেন যে দেখুন আমার বাড়িতে তো প্রতিষ্ঠিত মা মনসার পূজা হয়, আপনি আমাদের বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন, আমার মিসেস যিনি রয়েছেন তিনার না ভর ওঠে, ভর ওঠে, আর তিনি তিনি মানে কিছু যদি সলিউশন সামথিং কিছু দিতে পারেন, আপনি আসুন একদিন মঙ্গলবার করে এরকম হয় আমাদের। তো মাকে, মাও শুনলো, মা বললো না না চলো গো চলো, অনেক কিছু হচ্ছে, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছে। মানে আমাদের যে পুরো ব্যাপারটা হয়েছে না বুঝতাম, যে ডিরেক্ট কিছু অ্যাটাক, ডিরেক্ট কোনো রকমের সমস্যা, ডিরেক্ট একদম মানে তোমার কোনো রকম ক্ষতি করা, এগুলো না কোনোদিনও হয়নি, ব্যাপারটা হুম না তিলে তিলে করা হয়েছে। মানে কষ্ট হুম দিয়ে 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 ব্যাপারটা গড়ে ধীরে ধীরে তোমার যে একটা সাজানো যে সাম্রাজ্য যেমন ভাঙে না, হুম হুম তিলে তিলে ব্যাপারটা করা হয়েছে, যাতে আমাদের কোনোভাবে সন্দেহ না হয়, কোনো রকম ট্রেস আমরা না করতে পারি। কারণ অ্যাটলিস্ট বাই গড গ্রেস আমরা সেই রাস্তাটা পেয়েছিলাম সেখান থেকে বেরোনোর। তো এবার বাবা এবার ফোন টোন রাখা হলো, মা বললো যে ঠিক আছে যেতে হবে, এইসব না বাবার না খুব একটা আশা ভরসা হলো যে এরকম ভর টর ওঠে, এগুলো কি আদৌ হয় এরকম। তখন না মা না বাবাকে না খুব না ধমকে উঠলো যে দেখো এত বছর ধরে এই যে ক্ষণে ক্ষণে খেপে খেপে ব্যাপারগুলো ঘটছে, আর তুমিও সেদিন কি একটা দেখলে, সেটার পরেও তুমি তো আমাদের সেটা বললে না, আর এর পরেও তুমি যদি ব্যাপারটা এত হালকার মধ্যে নেও, তাহলে কি হবে, কি পরিণতি হবে, তুমি কি সেটা মানে একটা আইডিয়া করতে পারছো? মানে মার মধ্যে না হঠাৎ করে একটা স্পার্কের মতো জেগে উঠলো যে না ব্যাপার থেকে মানে মানুষের যখন খারাপ সময় যায় না সব দিক থেকে আসে, এবং যখন সেই খারাপ সময়টা থেকে বেরোনোর একটা সময় আসে না কৌস্তব, হুম সেই হুম সময় না মানে ভগবানই মনে হয় এগুলো মুখ দিয়ে বলায়। তো মা বলে না না ঠিক আছে যেতে হবে। তো রীতিমতো হচ্ছে মা আর দাদা গেছে এক মঙ্গলবার, ঠিক আছে, ওকে এক মঙ্গলবার গেছে, গিয়ে সেখানে ভট্টার উঠেছে। তো সেখানে কি হলো যে আহ, ব্যাপারটা মানে বলা হলো যে এরকম এরকম হয়েছে, মা পুরো ঠাকুর মশাইকে বললেন যে এরকম এরকম হয়েছে, আর তারপরে
তিনার যে মিসেস ছিল তারও ভর উঠেছে, সেও মানে ভর ওঠার পর মানে মা মনসার ভর ওঠে, আমি এক্স্যাক্টলি ব্যাপারটা জানি না, আমি কোনোদিন সামনে থেকে প্রত্যক্ষ করিনি, তো তিনার ভর উঠেছে। এবং তারপরে আহ, তার সঙ্গে কথাবার্তা হয় যে এরকম ব্যাপার স্যাপার আমাদের মধ্যে আমাদের বাড়িতে ঘটছে, এই ব্যাপারগুলো হচ্ছে। তো সেই ভরের মধ্যে থেকেই মানে বলে ওঠেন যে তোমাদের বাড়িতে যেই জিনিসটা প্রবেশ করেছে না, সেটা কিন্তু তোমাদেরকে শেষ না করে কিন্তু এখান থেকে বেরোবে না। আর আরেকটা শকিং কথা তিনি বলেন যে যে এই এই মানে উদ্দেশ্যটা করেছে না তোমাদের শেষ করার, সে কিন্তু তোমাদের খুব কাছেরই, খুব কাছের লোকজন কিন্তু, যারা এই কাজটা করেছে। মানে রীতিমতো আমাদের মাথায় মানে বাজ পড়ার মতো ব্যাপার যে কোনো নিজের কাছের লোকই এই ব্যাপারগুলো কন্টিনিউয়াসলি আমাদের সাথে বছরের পর বছর ধীরে 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 করে করার চেষ্টা করছে, যাতে আমরা পুরোপুরি মানে আমরা মানে সব দিক থেকে একদম মানে ডাউন হয়ে যাই। হুম। তো এই এই কথাবার্তাগুলো হলো ঠাকুর তারপরে তিনার ভর ছোটে এনার মিসেসের, পুরোহিত মশাই মিসেসের, এবং তারপরে তিনি স্বাভাবিক হন এবং তাকে সব ঘটনাটা বলা হয় এবং তিনি শোনেন। শোনার পর এবার হয়তো তাদের ঠাকুরের কিছু আসিয়াছিল, তিনিও বলেন যে আহ, অনেক ব্যাপার রয়েছে, ব্যাপারটা কিন্তু খারাপ দিকে যাচ্ছে, তোমরা বাড়ি বন্ধন করতে হবে, আর আমি কিছু যোগ্য সামগ্রী কিছু করব, সেগুলো করে এই ব্যাপারটাকে কিন্তু আমাদের বেরোতে হবে। তো এরপরে তিনি অমাবস্যা সামথিং কিছু একটা দিনে, আমার এক্স্যাক্টলি মনে নেই, তিনি বলেন যে এই দিনে আসো, তার আগে আসো, কিছু জিনিসপত্র ফর্দ ফর্দ তিনি করে দিলেন লম্বা লিস্ট, যে অনেক কিছু ছিল, মাটির হাঁড়ি, তারপরে তোমার যে গজাল পেরেক হয় না, লম্বা লম্বা গজাল পেরেক, সেগুলো, তারপরে আরো ঘটি মানে ঘট হয় না, মাটির ঘট, সেগুলো অনেক জিনিসপত্র তিনি একটা লিস্ট করে দিয়েছিলেন। তো আমরা সেগুলো কিনে ফিনে তাদের মানে তাদের বাড়ি যাই, যেহেতু আমাদের নিজের লোক ছিল, নিজেদের পুরোহিত মশাই আমাদের বাড়িতে দুর্গাপুজো করতেন, তো তিনি মানে আমাদের এক নিজস্ব পরিবার হিসেবে, নিজেদের লোক হিসেবেই না আমাদের এই এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য তিনি না সাহায্য করেছিলেন। তো তারপরে আহ, আহ, উনি ওনার মিসেস আমাদের বাড়িতে আসেন, যে সমস্ত কাজকর্মগুলো না করা হয়, যজ্ঞ হয়। এবার যজ্ঞ হওয়ার সময় অদ্ভুত কৌস্তব, আমাদের বাড়িতে মানে উঠান রয়েছে মাঝখানে, তুলসীর থান, ঠিক আছে, সেখানে সেই প্রক্রিয়া, দেখো প্রক্রিয়াটা না আমার পুরোপুরি তখন জানা নেই কি কি হয়েছে, আমি জাস্ট দেখেছি জিনিসপত্রগুলো হচ্ছে, তো আমি তোমাকে অত ডিটেলসে বলতে পারবো না যে এক্স্যাক্টলি কি কি জিনিসপত্র হয়েছিল, বাট যেটুকু আমি বুঝতে পেরেছি সেটাই বলছি। যজ্ঞর একটা টাইমে আমি দেখলাম যে যজ্ঞ যখন হচ্ছে মানে একটা যজ্ঞতে কাঠ ফাট রয়েছে সব দেওয়া, আগুন না কোনো মতো জ্বালতে পারছে না গোস্ত, মানে না কোনো মতো না আগুন জ্বালানো যাচ্ছে না, যতবারই আগুন জ্বালাতে যাচ্ছেন, আগুন জ্বালাতে যাচ্ছেন, আগুন আর জ্বলে না। আর যাও বা লাস্ট তিনি অনেক চেষ্টার পর আগুনটা জ্বালালেন, ঠিক আছে না, আগুনের যে শিখাটা না, ঠিক আছে, হুম হুম। শিখাটা হচ্ছে না, মানে কি নিভে 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 যাচ্ছে, ঠিক আছে। আর অদ্ভুত ভাবে মনে হচ্ছে কি কেউ বারবার না বাধা দিচ্ছে, কাজটা না করতে ইচ্ছে না, বাধা দিচ্ছে মনে হচ্ছে। এবার এই ব্যাপারগুলো যেগুলো আমি তোমাকে বলছি, এগুলো কিন্তু না রাতে বেলা হয়েছিল ভাই, ঠিক আছে, ওকে। রাত্রি 12টা 12টার পরে এই জিনিসগুলো সব পালন মানে খুব সিক্রেটিভলি উনি বলেই দিয়েছিলেন যে এইসব ব্যাপারগুলো হচ্ছে, কাউকে জানানো যাবে না, কাউকে জানানো যাবে না, শুধু তোমরাই যেন আমরাই যেন খুব সিক্রেটলি ভাবে তিনি আমাদের বাড়ি এসেছিলেন, এই সমস্ত কাজকর্মগুলো করা হয়েছিল। মনে হচ্ছে তোমার যজ্ঞের আগুন প্রথমত জ্বললো না, তারপরে আগুন নিভে 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 যাচ্ছে, ঠাকুর মশাই বিভিন্ন আচার আচরণ করতে যাচ্ছেন, তার মিসেস বসে তাকে সাহায্য করছেন, ভুল করে দিচ্ছেন, মানে বেসিক যেগুলো জিনিসপত্র এবং বারবার ভুল করে দিচ্ছেন, কিছু কাজ করতে গিয়ে ভুল করে দিচ্ছেন, আর তিনি না একটা গন্ডির মতো করে দিয়েছিলেন বুঝলেন, মানে যজ্ঞ যে হচ্ছে না, যজ্ঞের একদম বেদিগুলো গন্ডি করে দিলে আমরা তার মধ্যে বসেছিলাম। তিনি বললেন যতক্ষণ পর্যন্ত যজ্ঞ হচ্ছে কেউ না বাইরে বেরোবে না, যাই হয়ে যাক, যার কিছু করার, যা কাজকর্ম করে এখনই করে এসে এখানে বসো, বাইরে বেরোবে না, তাহলে কিন্তু বিপদ আছে। এরকম ঘটছে। এবার বারবার কি মনে হচ্ছিল জানো, যে যজ্ঞেরটা আমরা বসে আছি সেই গোল বনিটার মধ্যে, মনে হচ্ছে পিছন থেকে না কেউ ডাকছে, এই আয়তো, কোন বাচ্চারা হয় যে এই আয়তো, এই এই শোন এইদিকে, এই একটু বাইরে আয় না, এগুলো কিন্তু না আমরা নিজেদের কানে শুনেছি ভাই,
নানান ভাবে না প্রভোকেশন হয় না, হুম হুম সেই হুম হুম। গন্ডি থেকে বাইরে আসার প্রভোকেশন হচ্ছে, একটু আয় না, একটু আসবি না। আর কোনো সময় ভয়ঙ্কর বলাচ্ছে, কিরে আসবি না, আয় বলছি। ঠাকুমাসি বারবার তাকাচ্ছেন, বলছেন যাই হয়ে যাক, যেই ডাকুক, আমিও যদি বাইরে থেকে ডাকি যাবে না, বসে থাকো চুপচাপ। আর মানে অদ্ভুত কাণ্ড হচ্ছে, যজ্ঞের আগুন জ্বলছে, নিভছে, আবার নিবু নিবু হচ্ছে, আবার জ্বলছে। আর আমি যেটা শুনেছিলাম যে যজ্ঞের আগুন একবার যদি জ্বলে ওঠে না, সেটাকে যতক্ষণ না কাজ শেষ হচ্ছে সেটাকে নিভতে দেওয়া খুব একটা অশুভ ব্যাপার। তো তিনি না খুব মানে খুব প্রোটেক্টিভ ভাবে সেই আগুনটাকে রক্ষা করছিলেন। তার মিসেস বারবার বিভিন্ন মন্ত্র মন্ত্র পড়তে গিয়ে মন্ত্র ভুল বলছেন, যেই মন্ত্রটা বলা দরকার তিনি হয়তো তার জায়গায় কোনো একটা ভুল মন্ত্র বলছেন। পাশের থেকে তার মিসেস বলছে, আরে তুমি তো মন্ত্রটা ভুল বললে। তখন বলছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোনোভাবে হয়তো না ভুলছে। আর আমাদের সবার না তিনি বন্ধ করে দিয়েছিলেন, ঠিক আছে। এরকম অনেক মানে অনেক সংঘাতের পর আমাদের এই যজ্ঞটা সম্পন্ন হয়। আর তার মাঝে বিভিন্ন প্রভোকেশন, কেউ ডাকছে, কেউ টানছে, এরকম ধরো তুমি আছো পিছন থেকে তোমার গেঞ্জি কেউ টেনে ধরছে, তোমার হয়তো মানে কিছু একটা চুল টেনে ধরছে, এরকম টাইপের একটা ব্যাপার হচ্ছে। অনেক জিনিসপত্র ঘটলো, ঘটার পরে শেষ পর্যন্ত গিয়ে যজ্ঞটা সম্পন্ন হয় ঠিকঠাক মতো। আমাদের কিছু তাবিজ করে দেওয়া হয়েছিল, মানে শরীর বন্ধনীর। আর আমাদের যে বাড়ি রয়েছে সমস্ত কাজ হওয়ার পর প্রায় ভোর ভোরের দিকে এরকম সময়টা আমাদের বাড়ি বন্ধন করা হয়। তো বাড়ির চারিদিকে বিভিন্ন রিচুয়ালস করা হয় যাতে বাড়িটা বন্ধ হয়, কোনো জিনিসপত্র যাতে না ঢোকে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাকে বলছি, একটা জিনিস হুম আমি হুম। মিস করে গেছি। আরেকটা জিনিস আমরা দেখতাম, মানে এটা আমার দাদা দেখতো স্বপ্নে। কি বলতো, যখন সেরকম খুব পরিস্থিতি খারাপ ছিল, প্রতিদিন না দেখতো বাড়ির গেটটা, মানে স্বপ্নে দেখতো বাড়ির গেট খোলা, বাড়ির বাইরে থেকে না কোনো বিভিন্ন ধরনের না লোকজন, মানে ধরো আমাদের পাড়ায় কিছু লোক আছে, ঠিক আছে, মুখ চেনা থাকে আমাদের, আর হুম আমাদের হুম। আশেপাশে যে জগৎটা থাকে সেটাই আমরা দেখি, ঠিক আছে, আমাদের স্বপ্নের মধ্যে। তো সে দেখতো বিভিন্ন না অচেনা পরিচিত লোকজন না পিলপিল করে, পিলপিল করে না মানে বাড়ির বাইরে থেকে ভেতরের দিকে আসছে, বাড়ির বাইরে থেকে ভেতরের দিকে না ঢুকছে, মানে কিছু জিনিস একটা ঢুকছে, আননেসেসারি জিনিসপত্র ঢুকছে। তারপরে মানে এমন ভয়ানক জিনিসগুলো হতো যে ধরো পাড়ায় কেউ মারা যাবে, ঠিক আছে, হুম। তো আমার মা কি হলো যে তার কিছুদিন আগেই সেই রিলেটেড একটা স্বপ্ন দেখে নিল যে এই লোকটা না মারা যাচ্ছে, ঠিক আছে। ভাই তার 3-4 দিন পরেই, ঠিক আছে, সেই লোকটা না মারা যাচ্ছে, ঠিক আছে, মানে স্বপ্নগুলো সত্যি হচ্ছে? সত্যি হচ্ছে ভাই। ওকে। তারপরে আমার দাদার একজন বন্ধু ছিল, তার মা আনফরচুনেটলি খুব আহ মানে বাজেভাবে মারা যান, ঠিক আছে। তো একদিন দাদা কি দেখছে যে আহ, আমাদের মানে যে আমাদের বাড়ির সামনে দোকান, দোকানের সামনে হাই মেন রোড। তো দাদা কি দেখছে, দাদা না দোকানে বসে আছে, আর দেখছে যে সে বন্ধুর যে মা যিনি এক্সপায়ার করেছেন তিনি না হেঁটে হেঁটে দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, মানে একদম স্বপ্নে দেখছে হেঁটে হেঁটে দোকানের সামনে দিয়ে যাচ্ছেন। আমাদের বাড়ির দিকে তাকিয়ে না ভাই একটা ক্রিপি হাসি হয় না, মানে যে হুম। হাসিটা দেখলে তুমি বুঝতে পারবে যে না ভাই সামথিং, এই কিছু তোমার কিছু অনিষ্ট করার উদ্দেশ্যে আছে, ঠিক আছে। মানে সেরকম হাসি দিয়ে না একটা অদ্ভুত একটা হাসি দিয়ে তার দিকে না তাকিয়ে আছে। আর তিনি একদিন দেখছেন যে তিনি হেঁটে হেঁটে আমাদের বাড়ি ঢুকলেন, ঠিক আছে। মানে বুঝতেই পারছি যে জিনিসগুলো না আমাদের বাড়িতে সব ট্রান্সমিট করা হচ্ছিল, যেমন রোগ ট্রান্সমিট হয় হুম। এক জায়গা থেকে অপর জায়গায়, সেগুলো না ট্রান্সমিটের মতো ব্যাপারগুলো এই 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 জিনিসগুলো না হচ্ছে, হচ্ছিল আর কি। তারপরে যেখানে আমরা শেষ করলাম যে যজ্ঞ ফজ্ঞ হলো, এইসব ব্যাপার হওয়ার পর মাঝ শেষ রাতে গিয়ে তিনি আমাদের তাবিজ ফাবিজ দিলেন, সামথিং অনেক কিছু রিচুয়াল ফিচুয়াল করতে বললেন, মা বাবাকে বুঝিয়ে দিলেন এগুলো এগুলো করবেন। মানে উনি 3 মাস এগুলো পালন করতে আমাদের বলেছিল। আর একটা স্ট্রিক্টলি ব্যাপার, তিনি আমাদের মাংস বলেছেন যে মুরগির মাংস আর কোনোদিন যাতে না খাওয়া হয় এই বাড়িতে, ওকে। ভুল করেও যেন কোনোভাবেই মুরগির মাংস এখানে যাতে না তোলা হয়। আর তারপরে আমরা আহ, মানে সেই পুরোহিত মশাই তার মিসেসকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কি হয়েছে। দেখো একটা কিউরিওসিটি থাকে যে এত কিছু হলো, এত ব্যাপার স্যাপার হলো, ঠিক আছে, আসল জিনিসটা কি, কি এসেছিল আমাদের বাড়িতে যে এই এই ধরনের সমস্যাগুলো হচ্ছিল। তো তিনি জাস্ট বললেন যে দেখ অনেক কিছুই
চালনা করা হয়েছিল আহ, অনেক এনটিটি বা পিশাচ টাইপের। তারপর তিনি আরেকটা কথা বলেন যে মাসান টাইপের কিছু চালনা করা হয়েছিল। মাসানটা এক্স্যাক্টলি আমি জানি না কি। তো এরকম টাইপের কিছু জিনিসপত্র বাড়িতে চালনা করা হয়েছিল, খুব বাজেভাবেই চালনা করা হয়েছিল। মানে বাড়ির যে বাস্তু থাকে না ভাই, মানে পুরো ড্যামেজ করে বাস্তুটাকে দিয়েছে পুরো। ড্যামেজ ড্যামেজ করে দেওয়ার একটা ব্যাপার স্যাপার চলছিল। আর আমি ধীরে ধীরে মানে আমাদেরও আমাদেরও ধীরে ধীরে মানে ব্যাপারগুলো আরো খারাপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। আর তিনি বললেন যে দেখো, এইটা এইটা একটা খুব কাছের লোকজন এইসব অ্যাক্টিভিটিসে জড়িত, এবং তারা এখনো হয়তো, এখন তো আমরা কাজ করে দিয়ে গেলাম, এখন আর কোনো সমস্যা নেই, হবে না, বাট তারা কিন্তু ভবিষ্যতেও এইসব চেষ্টা কিন্তু চালিয়ে যাবে। তো তিনি আমাদের নাম ধাম কিছু বলেননি, তাকে সে বলেন যে এগুলো আমরা বলতে পারবো না, সে কি, বাট খুব কাছের লোক। বাট ইভেনচুয়ালি আফটার সাম টাইম যখন আমরা এই ব্যাপারগুলো থেকে না রিকভার করছি, রিকভার করে ঠিকঠাক আবার সব ইন প্লেসেস হয়ে গেল ভাই, তো আমরা বুঝতে পেরেছি, আমি সেগুলো বলছি না যে কে, আমরা বুঝতে পেরেছিলাম যে এক্স্যাক্টলি ঠিক কোন কোন সেই লোকগুলো যাদেরকে আমরা খুব না কাছের ভাবতাম ভাই, তারাই এগুলো করেছে জিনিসগুলো। মানে সেভাবে তাদের সোজাসুজি আর বলতে বলা যাবে না, বাট হাব ভাব তাদের মধ্যে, তার না কিরকম জোকের মুখে নুন পড়ার মতো অবস্থা হয় না, একদম। যে তারা এরকম যে কি করে এটা হয়ে গেল, ভালো কি করে ঠিকঠাক আবার দাঁড়িয়ে গেল। আর এই ঘটনাগুলো হওয়ার পর থেকে না ভাই, যে বাড়িতে যে চাপা ভাব সেগুলো সব উবে যেতে থাকলো, মানে সেই জিনিসগুলো না সব নর্মাল হয়ে গেল। আবার ফাইন্যান্সিয়াল জিনিসগুলো ঠিকঠাক মতো গ্রো করলো, বিজনেস চললো। তারপরে আমি আমি জব ফব পেলাম, দাদা বিজনেসটা ভালো করে ধরলো। তো আস্তে আস্তে ব্যাপারগুলো ঠিকঠাক মতো আহ, দাঁড়িয়ে গেল। বাট এই যে আমাদের যে সাফারিংটা হলো 2016 থেকে মোটামুটি 19-20 পর্যন্ত, করোনার আগে আগের টাইমে, তো খুব একটা হেক্টিক ব্যাপার, আর খুব মানসিক আর শারীরিক ভাবে তো খুব একটা বাজে ব্যাপারই ছিল। আর ব্যাপারটা পুরো নানান ধরনের, তোমাকে না মানে নিংড়ে নেবে, হিলিয়ে হ্যাঁ, দেবে। নিংড়ে নিংড়ে নেওয়া ব্যাপারটা। আর এরা এরা এতটাই মানে সাতির দিমাগের যে এরা কখনোই ব্যাপারগুলো কন্টিনিউয়াসলি ঘটায়নি। মানে তোমার মানে ইন্টারেস্ট চলে যাবে, 2 দিন তুমি শুনলে, তারপর আর কিছু হলো না, তোমার যে 2 মাস কোনো একটা ব্যাপার বন্ধ থাকে, আবার 2 মাস পরে হয়, ঠিক আছে। মানে ব্যাপারটা কোনো রকম ধরতেই দিতে চাইনি, যাতে আমরা বুঝতেই না পারি। ধীরে ধীরে আস্তে আস্তে স্লো পয়জন দিয়ে 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 না, মানে পুরো শেষ করার একটা প্রচেষ্টা ছিল। বাট বাই গড গ্রেস ঠিক হুম, সময় ঠিক লোকের সাক্ষাৎ আমরা পাই, হুম, পেয়ে এই ব্যাপারটা থেকে আমরা সাকসেসফুলি ভাবে রিকভার করতে পেরেছি। এখন মোটামুটি ভালোই আছি, মানে ভালো বলতে ভালোই রয়েছি ঠাকুরের আশীর্বাদে। বাট এই সিক্রেসিটা মেনটেন করার কথা হলো, হুম, হুম। যে তারা এখনো পর্যন্ত আমাদের স্টক করে নানান ভাবে আমাদের সেই ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাট এখন সেই জিনিসগুলো হয়তো পারে না। আর সেটাই তোমাকে আরেকটা ব্যাপারে আমি তোমাকে রিচ করেছিলাম, তো সেটার ব্যাপারেই আই থিঙ্ক কথা বলবো কোনো এক সময়। তো Definitely. এই 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 ছিল পুরো ঘটনাটা আমার আর আমার ফ্যামিলির সাথে ঘটা, যা যা হয়েছিল। তো আমি জাস্ট ঘটনাটার পরে এটাই তোমাকে বলতে চাই যে তোমার অ্যানালিসিসে শুনে এক্স্যাক্টলি তোমার কি মনে হলো, যে এমন কি জিনিসপত্র এখানে মানে করা হয়েছিল এক্স্যাক্টলি, যে যাতে ব্যাপারগুলো এত বাজের দিকে যাচ্ছিল? কিছু আইডিয়া দিল কি এক্স্যাক্টলি জিনিসপত্র হয়েছিল? তুমি ভদ্রলোক যদি, যেটা বলেছিলেন যে চালানের ব্যাপারটা, সেই চালানের ব্যাপারটা তো হবেইছে, ঠিক আছে। তার হ্যাঁ, সাথে সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে স্তম্ভন করা হয়েছে, যাতে কি হয়। স্তম্ভন বলতে? স্তম্ভন বলতে ব্যবসা বাণিজ্য ডাউন হয়ে যাবে, ঠিক আছে। হুম 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 হুম। স্তম্ভনের জন্য না, বাট অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বেড়ে যায়, তুমি শুকিয়ে যেতে থাকবে আস্তে আস্তে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। তারপরে আমি বুঝতে পারছি এখানে মাল্টিপল জিনিস করা হয়েছে। তোমার দাদাকে যেমন বান মারা হয়েছিল, ওকে, ওকে ওকে। যার জন্য শুকিয়ে যাচ্ছিল, বললে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে তো খুব আর বাজে হয়ে এই যাচ্ছিল। যে খাবারটা খেয়ে এসেছিল, চাটা খেয়ে এসেছিল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাদের বাড়ি থেকে, হ্যাঁ ওই হ্যাঁ জিনিসটা আরো বেশি এফেক্ট করেছে। হ্যাঁ, ওই মা, ওই একমাত্র খেয়েছিল, আমরা হুম, কিন্তু সেইভাবে সুযোগটা হয়নি আমাদের কখনো। মা যে স্বপ্নের মতো দেখতে পাচ্ছে ভগবানকে মুরগি উৎসর্গ করছে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে টোটাল জিনিসটা স্বপ্নের মধ্যে যে সাইটিংটা, এটা একটা হুম হুম। ইন্ডিকেশন ছিল। আর আমি এটুকুও বলতে পারি, সেটা হচ্ছে বেশ কিছু সময় ছিল তোমার বাড়িতে কিন্তু কোনো ভগবানের বাস ছিল না। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা তো ঠিক বলেছো তুমি।
এটা ঠিক বলেছো, যে ব্যাপারে ঘটছিল, ভগবান থাকলে সেখানে এইসব জিনিস থাকা হয়তো তাদের যখনই এরকম কোনোভাবে। টাইপের কিছু করা হয়, ড্যামেজ করা হয়, ভগবানকে আগে মানে সরিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে, যাতে হুম ভগবান থাকলে তো কিছু করে উঠতে পারবে না, ঠিক আছে, হুম 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 হুম। বাট ভগবানকে সরিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে, তারপরে আচ্ছা, এইসব কিছু হয়। আরেকটা ইন্টারাপ্ট করছি, হুম আরেকটা জিনিস, মানে এই যে সমস্ত জিনিসগুলো হয়ে যাওয়ার পরে না বুঝতো, হুম হুম মোটামুটি 8-10 দিন পরে না, মা আরেকটা স্বপ্ন দেখেছিল। হুম এটা আমি মিস করে গেছি বলতে। আরেকটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা কি দেখলো জানো ভাই? হুম যে একটা ওই আবার কালো অবয়ব, ঠিক আছে, মানুষের হুম মূর্তিওয়ালা, ঠিক আছে, হুম, সে না আমাদের বাড়ির যে বাউন্ডারি রয়েছে না তার বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আচ্ছা, আমরা বাড়ির ভেতরে, মানে মা দেখতে যাচ্ছে, মা বাড়ির বাউন্ডারির ভেতরে। আর সে না মাকে উদ্দেশ্য করে একটা কথা কি বলছে জানো? কি? যে বেঁচে গেলি কপালের জোরে না, এবারে না বেঁচে গেলি, নালে সব কটাকে খেতাম। তোমার মা জাস্ট এটা, যেভাবে বলেছেন তোমাকে পুরো ব্যাপারটা, মানে আমাকে না, মানে মা দেখছে এটা, আমি মা সেটাই দেখেছে। বলছি, এরকম ভাবে যে শুনতে পেয়েছেন স্বপ্নের মধ্যে, হ্যাঁ এটা তোমাকে হ্যাঁ হ্যাঁ জানিয়েছেন। হ্যাঁ, এটা জানিয়েছেন যে এরকম এরকম জানিস, এরকম দেখলাম যে মানে সে না কোনো মতন না এন্টার করতে পারছে না, হুম ঠিক আছে, হুম, মানে এরকম হচ্ছে কপালের জোরে কিন্তু বেঁচে গেলি, নালে সবাইকে খেতাম, এরকম একটা সুরে তিনি, মানে ওই সেই অবয়ব, তিনি কি বলছে অবয়বটা বলছেন, কিন্তু কোনোভাবে না সে আর বাউন্ডারি ক্রস করতে পারছে না ভাই, বাইরে থেকেই দাঁড়িয়ে আছে। মানে একটা অতন্দ্র প্রহরী যেমন হয় না, হুম হুম, যে কোনো একটা যদি ছিদ্র পায়, কোনো একটা যদি ফাঁক ফোকর পায়, সে কিন্তু চলে আবারও আসবে। অ্যাটাক করার চেষ্টা করে। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম ঘটনা কি আপনারা আরও চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটা জিনিস, আজকের এই এপিসোড শুনে আপনাদের কি মনে হলো, কি ফিল করতে পারলেন, এই সবটা কিন্তু জানাবেন। আপনি যদি আপনার ঘটনা কিউরিওফাইটে এসে শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে